প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমরা সবাই কেমন আছি? সবার পড়াশোনা কেমন চলতেছে? এবং সবার পড়াশোনার অবস্থা কি বলেন? জি, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এক, দুই, তিন, চার। আজকে আমরা আপনাদের লেকচার 1 থেকে 4 পর্যন্ত যে টপিকস গুলো আছে এই লেকচার গুলোর পর আমরা সলভ ক্লাস নেব এবং আপনাদের মাগরিবের পরে দিলে ভালো হতো। নামাজ তো নামাজ জায়গায় পড়বেন, কিন্তু পড়াশোনা তো করতে হবে ভাই। জি, আমি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি এবং আপনাদের দোয়ায়। তাহলে আমরা লেকচার 1 নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, খালি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখেন, আমরা 1 নাম্বার লেকচারে আছি। 1 নাম্বার লেকচারের প্রথম টপিকসটির নাম ছিল নাউন। এখন আমার প্রশ্ন, নাউন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাউন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাউন টপিকে নাউন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ধরেন আমি এখানে একটা বাক্য রাখছি। ধরেন আমি কি করলাম ভাই, আমি এখানে ধরেন একটা সেন্টেন্সই রেখেছি। এই সেন্টেন্সটা হলো উই শুড। হ্যাঁ, এই যে বাক্যটা, সবাই বাক্যটাকে সলভ করেন। এই যে বাক্যটা আছে এখানকার এখানকার এই বাক্যটি সবাইকে সলভ করেন দেখি। আপনারা প্রত্যেকে এখানকার এই বাক্যটি সলভ করবেন। এখানকার এই জায়গাটা দেখবেন সবাই। আমাকে একটু আনমিউট করে দাও। ওকে, হ্যাঁ। সাউন্ড কেন কম আসবে? সাউন্ড কম আসার কোনো প্রশ্ন নাই। সাউন্ড ঠিক আছে ভাই, আমি তো ক্লাসে এভাবে নিচ্ছি। কেউ স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ। হ্যাঁ, দেখেন এই যে জায়গাটা একটু দেখাই। আমরা প্রত্যেকেই পড়ছিলাম এই হি যে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ না ভাই। আর এই পজিটিভ অ্যাডজেক্টিভ হওয়ার পর কিয়ামতের আগের দিন পর্যন্ত এই যে তথ্যটা থাকে তার নাম কি? নাউন না ভাই? তাহলে এই যে লাইক, দেখতে ভার্বের মতো হলেও এই বাক্যটিতে এই লাইক কথাটা একটা নাউন। কারণটা কি? উনি ডিটারমিনার্স তার আগে বসছে বা পসেসিভ অ্যাডজেক্টিভের আগে বসেছে। কার আগে বসছে? পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার্স তার আগে উনি বসেছে। ঠিক আছে। এইবার এইবার আমরা আরো কিছু প্রশ্ন একটি নাউন থেকে দেখাতে চাই। দেখেন এখানে বলছে দা, মানে শাহেদ, শাহেদ ডিড নট জয়েন দা আর্মি। এই যে বাক্যটা এখানে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে এখানে এই যে 13, এই 13 নাম্বার যে প্রশ্ন আছে এখানে আর্মিটা কোন পার্টস অফ স্পিচ? এখানে বলা হয়েছে যে আর্মি এখানে কোন পার্টস অফ স্পিচ? ওকে, আর্মি এখানে কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ রে, আমরা জানি প্রপার নাউন। একটু কথাটা শুনেন। এখানে এখানে গত ক্লাসে আমি এটা পড়াই নাই। আমরা জানি এই যে প্রপার নাউন আছে না, প্রপার নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন আর ইয়ার, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। এই যে নাউনগুলো আছে এই নাউনগুলোর আগে যদি কখনো আর্টিকেল যদি বসে, যদি কখনো কি থাকে, আর্টিকেল থাকে বা ডিটারমিনার্স থাকে, অথবা এই নাউনগুলো শেষে এস বাই যোগ হয়, তখন কিন্তু তা কমন নাউনে পরিণত হয়। এই নাউনগুলো কিন্তু তখন কিসে পরিণত হয়? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট যে নাউনগুলো আছে এই 3টি নাউনের আগে যদি কখনো ডিটারমিনার্স থাকে অথবা এই নাউনগুলো প্লুরাল হয়, তখন তা কিন্তু কমন নাউনে পরিণত হয়। সো আমাদের এখানে যে তথ্যটা তারা এখানে জানতে চাইছে একটু দেখেন। এখানে আর্মি, আমরা জানি আর্মি মানে কি? বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত যে বাহিনী থাকে তাকে বলা হয় কি? কোন একটা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত যে বাহিনী থাকে তারে বলা হয় আর্মি। এই আর্মি হলো সমষ্টিবাচক ওয়ার্ড, এই জন্য এটা একটা কালেকটিভ নাউন। এটা গত ক্লাসে পড়াইছি। তাহলে
14 নাম্বারটা কোন? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার হলো 14, দেখান কি হতে পারে। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14। হ্যাঁ, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যাঁ, নাম বলে। দেখেন আমরা আসসালামু জানি আলাইকুম স্যার। একটা ইংরেজি বাক্যে স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর নাউন, তারপর হলো অবজেক্ট। দেখেন এই যে কাম একটা ভার্ব না, ভার্বের ঘরটাকে সাবজেক্টের বাক্যে সাবজেক্ট শেষে কি নাউন হয়, সেখানে লাভলি একটা নাউন। জি, আপনার নেটওয়ার্ক ঠিক করেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার সমস্যা হচ্ছে স্যার, ওই কমেন্টস গুলো ডিসপ্লের মাঝখানে আসতেছে তো, মানে প্রশ্নের অপশন গুলো দেখতে অসুবিধা হচ্ছে সেটা। কমেন্ট ডিসপ্লের মাঝখানে আসা হচ্ছে, আমি বলতেছি, আমি আমার অপারেটরকে বলতেছি। হ্যাঁ, তাবাসসুম, হ্যাঁ, তাইবুন নেসা, হ্যাঁ। তাহলে এই যে এটা করেন, 15 করেন, 15, কোশ্চেন নাম্বার 15। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। আমি কিছু যদি মনে না করতেন, আমি একটু ডিটারমিনার ও নরমাল ভার্ব একটু জানতে চাচ্ছি। লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বকে বলা হয় নরমাল ভার্ব। আর ডিটারমিনার্স হলো 4 প্রকার। এটা ডিটারমিনার্স ক্লাসে পড়াবো, আপনাদের লেকচার নাম্বার কত আমি দেখাই। আপনাদের ডিটারমিনার্স হলো লেকচার নাম্বার 8 এ, আর্টিকেল ডিটারমিনার নাম্বার দেন একদিনে পড়ানো হবে, ঠিক আছে? শুধু এতটুকু শুনেন। ডিটারমিনার মানে হলো 4 প্রকার। প্রথমটা হলো আর্টিকেল, 2 নাম্বার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, 3 নাম্বার হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর 4 হলো কোয়ান্টিফায়ার বা পরিমাণবাচক শব্দ। এই 4টাকে বলা হয় ডিটারমিনার্স। ডিটারমিনারে 4 প্রকারই, আমি 4 প্রকারই পড়াবো। থ্যাংক ইউ স্যার। ওকে আপু, চাকরি পাইতে হবে কিন্তু, ঠিক আছে? মনে থাকবে। ওকে স্যার, ওকে। দোয়া দেখেন এখানে, করবেন। এখানে দেখেন এই যে নো, এই নো কথাটির অর্থ জানেন একটা ভার্ব, বলতে এটা নাউন ফর্ম কি? নোয়িং, এর তো নোয়িং বলে কোনো ওয়ার্ডই নাই ভাই। নো, এটা ভার্ব, এটাও ভার্ব। আবার দেখেন এই নলেজেবল, এই এইবল থাকলে তা হয়ে যায় অ্যাডজেক্টিভ, চাইছি কিন্তু নাউন। এই যে এ জি ই বা জি থাকলে তা কি নাউন হয়? আমরা কি এতটুকু বুঝতে পারছি? এরে ভাই, এরে ভাই, 16 করিস, 16 আসেন, 16, 16 করেন। কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই প্রশ্নটা আমারে করবেন, কোনো সমস্যা নেই। দেখেন ফুল আছে মানে অ্যাডজেক্টিভ, এটা আপনি জানেন। এখন এখানে বলতে নাউন বের করতে, দেখেন এই বিউটি নেস বলে কোনো কথা দুনিয়া আসলে নাই। ফুলনেস এটাও নাই, বিউটি নেস এটাও না। বিউটি আমরা জানি কোন ওয়ার্ডের সাথে যদি টি ওয়াই থাকে, সি ওয়াই থাকে, আই টি ওয়াই থাকে, তার কি বলা হয়? নাউন বলে না? টি ওয়াই সি ওয়াই আই টি ওয়াই থাকে, তার নাউন বলে। এরে ভাই কথা শুনেন, এটা কি বলছে এখানে? ইনক্লুড নামক যে কথাটা আছে, এই কথাটা থাকে কমেন্ট অফ করে দেন। কমেন্ট অফ করব কেন রে ভাই? ইনক্লুড নামক যে কথাটা আছে, এই কথাটার ভার্ব ফর্ম কি, নাউন ফর্ম কি? এখানে এটা চাইছি ইনক্লুডের নাউন ফর্ম। এগুলো আমি খুব ভালো করে দেখাই দিছি। সাফিক্স প্রিফিক্স, বদিউজ্জামান সোহাগ। স্যার আমার নাউন ব্যাপারে কোনো আমি যদি ভিডিও কমেন্ট সেকশনটাই ভিডিও অন করা হয় আমি এখানে আপনাকে পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি না ভাই, আপনার নেটওয়ার্কে পরে রেকর্ড পাবেন না ভালো। ইভেন্ট করা যেত। জান্নাত,
জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আমি আছি আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ স্যার মোটামুটি করছি। চাকরি কিন্তু পাইতে স্যার হবে, আমি ঠিক যেটা আছে? জি স্যার যেটা বলতে যাচ্ছি, আমি প্রোনাউনটা একটু কম বুঝতেছি স্যার। হ্যাঁ, প্রণাম আলোচনা করে দিব তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। রশিদা, রশিদা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার বিদ্যুৎ নেই স্যার, এই জন্য স্যার আমি রুমের মধ্যে। হ্যাঁ, সমস্যা নাই। বলছে ইনক্লুড একটা ভার্ব, এই ভার্বের নাউন ফর্ম দেখেন। স্যার হ্যাঁ একটু বলি, ইনক্লুড ম্যান বলতে কোনো ওয়ার্ড নাই। আবার ইনক্লুশন, এই যে দেখেন LUTION, এইরকম কোনো ওয়ার্ড দুনিয়াতে নাই। কিন্তু ইনক্লুডনেস, এইরকম তথ্য নাই। ইনক্লুশন, স্যার আমি আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ অবশ্যই বলেন আপনি। স্যার আমি ওই যে অন্য বিষয়ে কথা বলি স্যার একটু আগে। বলেন স্যার আপনি। যে লেকচার শিট নেইনি, আমি না ডাইরেক্ট ক্লাস নিচ্ছি বিদ্যালয়ে। হ্যাঁ, তাতে কি সমস্যা হবে স্যার? এটা পড়লে হবে না? একটা, আপনি যেটা নিছেন এখন এটাই পড়েন। সমস্যা থাকলে তো কিছু করার নাই ভাই না। স্যার আমি আরেকটা কথা বলতে চাই বলে স্যার। আমি সাকসেসফুল দুইটা কথা বাক্য নাউন বলবো ফর্ম। স্যার। হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ, স্যার যে বার্ডস ফ্লাই আর হচ্ছে বার্ড ফ্লাইস, এই দুইটা বাক্য হচ্ছে আমাকে বলবেন স্যার। এটা বার্ডস ফ্লাই আর একটা হচ্ছে বার্ড ফ্লাই। স্যার এখানে স্যার প্রথম বাক্যটাতে স্যার ফ্লাই, এটা কি প্লুরাল? মাইর আছে কিন্তু। এই ওনার কথা শুনেন, বলেন এই বার্ডস মানে কতগুলা পাখি বলেন? অনেকগুলো স্যার। এই জন্য ফ্লাই হবে, একাধিক। কারণ সাবজেক্টটা যেহেতু প্লুরাল, এখানে ভার্বটা আছে প্লুরাল। কোনো ভার্বের শেষে এস বা ইএস যোগ না হলে তা হয় প্লুরাল। বাট যদি শুধু বার্ড বলা হয়, বার্ড, তখন যদি এ ভার্ব বলে তখন অবশ্যই ফ্লাইস হবে। কারণটা কি? এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ ভার্ব মানে একটা পার্সন, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা এর যোগ হয়, বা সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার। কোনো ভার্বের শেষে এস বা এর যোগ হলে ভার্বটা ওকে সিঙ্গুলার। আর কোনো ওয়ার্ডের শেষে ওকে যদি স্যার। ওয়াই থাকে, এখানে তাকান, কথা বেশি কেন বলতেছেন? কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা কনসোনেন্ট হলে ওয়াইটা কেটে দিয়ে IES যোগ করতে হয়। এটা আমি নাম্বারের ক্লাসে পড়াবো, এই জন্য ফ্লাই ফ্লাই এসেছে। আচ্ছা স্যার, বুঝতে ধন্যবাদ কি স্যার। পারছেন? হ্যাঁ, সব রকমের জি মেডিসিন আছে, এগুলো পড়াবো পার্ট টু পার্ট, চিন্তা নাই। জি দেখেন বলছে সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম কি? এটা হলো ভার্ব, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। সাকসেসফুল এটা হলো অ্যাডভার্ব। এই দেখেন ইএস আছে, সাকসেস, সাকসেস। এবার বলছে লং, কি বলছে? লং এর নাউন ফর্ম কি? বলছে লং নামক যে কথা আছে, এটা কথা নাউন ফর্ম কি? লেন্থ। রশিদা আক্তার কি বলবে? লেন্থ স্যার। ওনার কেটে দাও, কেটে দাও, কেটে দাও, প্রথমটা কেটে দাও। এখন আজান দিবি তো, এখন আর কথা না বলি। আমি নাউন পড়ানোর আগে চিয়ে দিব না, নাউন শেষ করতে পারবো। হ্যাঁ, দেখেন এই যে লং, লং লং অ্যাডজেক্টিভ। লঙ্গার, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। আর লেন দেন, এটা ভার্ব। লেন্থ, এই GTH থাকলে তা কি হয়? নাউন হয়। GTH থাকলে তা কি হয়? নাউন হয়। এরে ভাই, তাহলে 20 কি বলেন? 20। সিম্পল, সিম্পলের নাউন ফর্ম কি? সিম্পল নাউন ফর্ম কি? সিম্পল নাউন ফর্ম কি? দেখেন ভাই, দেখেন বলতো সিম্পল, এটা অ্যাডজেক্টিভ। এই IFI হলে তা হয় ভার্ব, এগুলো পড়াইছি। TI1 থাকলে তা হয় নাউন হতে পারে, বাট সিম্পলিফিকেশন বলে কোনো কথা আসলে নাই। এটা একটা ম্যাথেরিয়া। আর এই অ্যাডজেক্টিভ যে গেল অ্যাডভার্ব হয়ে যায়। এটা এই সিটি, ITY, TY, CY, ITY থাকলে তা কি হয়? নাউন হয় না? সেটা নাউন, সিম্পলিসিটি। এন্ড লাস্ট ওয়ান ইজ কি? লস। এখানে 21 এবং 22 দুটি একসাথে করুন, 21 22। আমি কিন্তু সাফিক্স প্রিফিক্স পড়াই দিছি, একেবারে বাদ রাখি নাই রে ভাই কিছু। সাফিক্স প্রিফিক্স কিন্তু পড়িয়েছি।
কিন্তু এখানে ভার্বের কোশ্চেন রাখছে। বলছো লস, লস অর্থ হারানো, এটা একটা ভার্ব, এটা হলো ভার্বের বি3 ফর্ম। লসিং এটা হলো ভার্বের আইএনজি ফর্ম। LWS লুজ, এটা লুজ, লস আর লুজ কিন্তু ভিন্ন জিনিস। লুজ মানে হালকা, অর্থের পরিবর্তন হয়ে যায়। লস 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 কি হবে? লস। এবার বলেন বিলিভ, বিশ্বাস করা নাউন ফর্ম কি? বিলিভ অর্থ বিশ্বাস করা, এর নাউন ফর্ম কি? হ্যাঁ, নামাজের বিরতি দিব, এই নাউনটা শেষ করে দিচ্ছি ভাই। এটাই সর্বশেষ প্রশ্ন, এটাই সর্বশেষ প্রশ্ন। আমি অবশ্যই দিব, আপনাদের সাথেই তো আমি যাবো রে ভাই। তাহলে এখানে একটু দেখেন, এখানে বলছে বিলিভের নাউন ফর্ম কি? আমরা জানি কোনো ওয়ার্ড শেষে যদি আইএফ থাকে তাকে হয় নাউন হয়। এই বিলিভেন্স বলে কোনো ওয়ার্ড দুনিয়াতে দেখছেন? বিলিভেবল এটা অ্যাডজেক্টিভ, এটা হলো ভার্ব, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, আইএফ আছে মানে এটা নাউন। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আশা করি নাউনটা ক্লিয়ার। ঠিক আছে, এখন বাজে 20, নামাজের বিরতি হলো কত মিনিট? 10 মিনিট দিব নাকি 10 না 15 মিনিট দিব? 10 মিনিট সলভ ক্লাস তো। আচ্ছা দান, 15 মিনিটে দিলাম, 35-এ ছুটি। হ্যাঁ, একটু দ্রুত আসবেন, একটু ইয়ে করে দেখা। তাহলে কথাগুলো ভালো করে বুঝার ট্রাই করবেন, আমাকে প্রণাম ডিসকাস করতে চাই। এখন আমি বেশি কোশ্চেন সলভ করবো না, ঠিক আছে? হ্যাঁ, শুধু একেবারে ধরে ধরে কিছু প্রশ্ন দেখাতে চাই, জাস্ট কিছু কিছু প্রশ্ন দেখাই দিব। ধরেন এখানে কি বলছে দেখেন, যদি এই সেক্টর কথা একটু যদি জানতে চাই, সেটা হলো দেখেন বলছে আ ওয়ার্ড, একটা শব্দ দ্যাট ইজ টেক্স প্লেস অফ নাউন, যে শব্দটা নাউনের পরিবর্তে বসে তার নাম হলো প্রোনাউন। এটা আপনি জানেন। এক, কোশ্চেন নাম্বার 9 করেন। 9 কোশ্চেন নাম্বার হলো 9 নাম্বারটা করবেন, 9 নাম্বার প্রশ্নটা সলভ করবেন সবাই। 9 শুনেন, যদিও আমাদের মনে হতে পারে এটা ইতর মানে একটা মানুষ, কিন্তু তারপরেও দা চাইল্ড এটা হলো ইতর প্রাণীবাচক জিনিস, আর ইতর প্রাণীবাচক জিনিসের ক্ষেত্রে তার প্রোনাউনটা হলো ইট। আপনি জানেন এই মাদারটা নাউন, মা, আর এই নাউনের পূর্ব সবসময় হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, সো এটার পসেসিভ ফর্ম হলো ইটস। সো এখানে এটার পসেসিভ ফর্ম কি? ইটস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 দেখেন, এখানে বলছে নিচের কোনটা, এখানে নিচের কোন শব্দটা এখানে কি ইনডিফিনিট প্রোনাউন দেখাইছে? এখানে বলা হয়েছে যে নিচের কোন শব্দটা ইনডিফিনিট প্রোনাউন। ডালি ভাই কি বলবে? ডালি ভাই দেখেন, স্যার আমার কমেন্ট যাচ্ছে না, হ্যাঁ আমার কমেন্ট যাচ্ছে না। হ্যাঁ, আসে, সবার কমেন্টই আসে ভাই, কমেন্ট তো আসতেছে। যাইতেছিল না, এখন তো দেখে গেছে। এটা হলো মাঝে মাঝে নেটওয়ার্ক ফিল্টার করে, তো বাফারের জন্য এমন হয় আর কি, এটা হতেই পারে। আর না বুঝলে আমি তো আছি, শুধু বসে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। হ্যাঁ, দেখেন সাচ এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আইদার এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এনি। এই এনি মানে কি ছেলে মেয়ে বুঝায়? ওয়ান মানে কি ছেলে মেয়ে বুঝায়? তারপর বললাম ওয়ান, বললাম এভরি মানে কি ছেলে মেয়ে বুঝায় ভাই? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট ভাবে বুঝায়, অল, অল মানে আমরা সবাই, আমরা কারা? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট ভাবে বুঝায় তারে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। 11 পারবেন, ওয়ান সাবজেক্ট আছে ওয়ান্স, সবাই করেন 12, 12 নম্বরটা করেন 12, কোশ্চেন নাম্বার 12 করেন 12, কোশ্চেন নাম্বার 12টা সলভ করেন। কত সলভ করবেন? 12। রিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার 12 নাম্বারটা আমি বুঝি না। 12 নম্বরটা বুঝেন নাই?
12 নম্বরটা আপনি জি না। অবশ্যই বুঝতে বাধ্য, ঠিক আছে? এই আর একটা ভার্ব না, বলেন ভার্বের আগে ঘরটা কার? সাবজেক্টের। আর যদি একটা ভার্ব হয়, ভার্বের আগে ঘরটা কার? সাবজেক্টের। একটা বাক্যের জি স্যার। সাবজেক্ট হিসেবে কোন প্রনাউন হয়? সাবজেক্টিভ প্রনাউন হয় না? তার মানে মি কি হবে? জি। মাইসেলফ কি হবে? মাই জি কি না। হবে? লাগবে আই। বাক্যের শুরুতে জি স্যার, কখনো কি এবার হয়েছে? বুঝেছি। কখনো মাইসেলফ হয়েছে, কখনো জি মাই স্যার। হয়েছে? অবশ্যই আই লাগবে, সাবজেক্টিভ প্রনাউন লাগবে। এইবার বলেন বুঝি নাই? বুঝেনি তো স্যার এবার বুঝেছি। ধন্যবাদ। 13 নম্বরটা করেন, 13। বলো তো 13 কি হবে? 13, এভরিওয়ান রেসপেক্ট ড্যাশ টিচার্স। দেখেন এই যে এভরিওয়ান বলছে, যদি শুধু ওয়ান থাকতো, শুধু ওয়ান থাকলে ওয়ান্স নিতে পারতেন, ওকে ফাইন। আবার দে আর তো অনেক মানুষ হইলো, আবার এভরিওয়ান টিচার এটাও না, হিজ টিচার হবে, কারণ এখানে হিজ বা হার হতে পারতো, হার থাকলে হার নিতে পারতেন, যদি হিজ আছে হিজই আনসার, ঠিক আছে? তারপর আমরা এটা অন্য জায়গায় পড়াবো, এগুলো লাগবে না আপনাদের, কারণ এই টপিকের প্রশ্নই না। ওকে, তাহলে আমরা একটু অ্যাডজেক্টিভ থেকে একটু দেখাই, ঠিক আছে? যেহেতু আমাদের সলভ ক্লাস, আপনাদের শুধু সমস্যা, যদি কারো কোনো সমস্যা থাকে শুধু স্পেসিফিকলি সমস্যার কথা বলবেন, আমরা তাহলে সমস্যাগুলো ভালো করে অ্যাড্রেস করতে পারবো, ঠিক আছে? দেখুন তো 1 নাম্বারটা কি হবে? অ্যান্সার 1। কোশ্চেন নাম্বার 1 কি হবে? হ্যাঁ, আমাদের সাথে আছেন কল্পনা আক্তার আপা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? স্যার এই যে আলহামদুলিল্লাহ ভালো, এই যে মাঝখানে ওই কমেন্ট গুলো আসে এই জন্য কিছু দেখতে পাই না। কমেন্ট যে মাঝে আসে, আসলে এটার জন্য আমার হ্যাঁ, যিনি, ডিসপ্লের মাঝখানে কমেন্ট গুলো আসে, দেখা যায় না, প্রশ্ন দেখা আচ্ছা আমি যায় না দেখি আমার বোর্ডের উপর। প্রযোজক কি আছে কিনা, ওরা কি আছে কেউ? শফিক ভাই আর রানা কিন্তু পাঠায়, হ্যাঁ এক ভাই, কমেন্ট চলে আসে এখন একটু, বা মাহফুজ আছে কিনা দেখো তো। হ্যাঁ আমি পাঠিয়েছি আপনাদেরকে, হ্যাঁ। তাবাসসুম, দেখেন কথাটা একটু এখানে শুনেন, এখানে বলছে কন্ট্রিবিউশন, এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম চাইছে। দেখেন কন্ট্রিবিউশনাল বলে কোনো ওয়ার্ড দুনিয়াতে নাই, এটা ভার্ব, এটাও ভার্ব, তো চাইছি কিন্তু অ্যাডজেক্টিভ। টিআইভি থাকলে তো অ্যাডজেক্টিভ হয়, টিআইভি থাকলে তা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওকে, 2 করেন 2। কোশ্চেন নাম্বার 2 করেন 2। কোশ্চেন নাম্বার কত করবেন? 2 করবেন, হ্যাঁ কোশ্চেন নাম্বার 2 করবেন। এখানে ওরা বলতেছে কমেন্ট নাকি দেখা যায় ওদের ইয়াতে, স্ক্রিনের সামনে, এটা কেন, কি থেকে কেমন হয়? এখন আছে, এখন আছে আর ভাই, হ্যাঁ তাবাসসুম আপু আপনার প্রশ্নটি। স্যার এগুলো তো পারি, বাট হচ্ছে যেগুলা এই আছে নাউন যে প্লাস অ্যালয় সমান অ্যাডজেক্টিভ, এগুলোই তো জি আপনাদের কোশ্চেন। 3 করেন 3, এগুলোই তো এখন আপনাদের, এগুলোই তো আপনাদের পরীক্ষায় আসা, আপনি কোনটা পারেন না আপনি আর ওটা বলেন। স্যার এই যে লেটেস্ট, এই যে আমি এই দেখেন এইটার নাউন প্লাস অ্যালয় অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, হ্যাঁ। স্যার হার্ড এই যে লেটের যে প্রশ্নগুলো আছে স্যার, কিসের? এইগুলো আসলে পারি না। লেট 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 দ্বারা যে ওয়ার্ড গুলো শুরু হয়, যে ভুল বা সঠিক যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো আসলে বুঝে উঠতে পারি না। ওটার জন্য আমরা কারেকশন তো, কারেকশন হলো গিয়া সব টপিকসের সংমিশ্রিত একটা রূপ, এটার জন্য আপনার টাইম লাগবে ভাই। কারেকশনে আমি ক্লাস নিব, বিশ্বাস রাখেন নাম, আর আপনি পড়তে গিয়ে যেখানেই বুঝবেন এটা আপনি আমার জন্য রেখে দেন, আমাকে দেখান, আজকে তো সলভ আছে, দেখান 10টা প্রশ্ন আছে, দেখেন আমারে সলভ করে দেই। জি স্যার। কিন্তু আপনি যদি প্রশ্ন না নিয়ে আসেন তাহলে আমি তো কথা বলতে পারবো না। স্যার আর স্যার এই যে লেকচার 1 এর 38 নাম্বার প্রশ্নটা, আচ্ছা হ্যাঁ, লেকচার 1 এর পেজ নাম্বার সব বলেন, ঠিক আছে আমি বাইর করে দিচ্ছি। 13 নাম্বার পেজে হ্যাঁ 8 নাম্বার প্রশ্নটা। 13 নম্বর পেজ 38 নম্বর প্রশ্ন, লাইনে থাকেন, আমি 13 নম্বর পেজে যাবো তারপর, হ্যাঁ। জি স্যার। 13 নম্বর স্যার পেজ 38 নম্বর প্রশ্ন, হ্যাঁ। হ্যাঁ এই যে এটা কিছুই না, লাইনে থাকেন। এই প্রশ্নগুলা, এই ধরনের প্রশ্নগুলা বুঝতে একটু সমস্যা হয়, যে
যদিও যেটা এই ভুল। প্রশ্নটা আপনাদের মানে আপনাদের না, এটা একটা প্রথম শ্রেণীর একটা পরীক্ষার প্রশ্ন, তারপর যদি দিছে আমি সলভ করে দিব, কোনো চিন্তা নাই। আপাতত এতটুকু নিশ্চিত থাকেন, ঠিক আছে। দেখেন দেখেন একটা এখানে কথা বলছে হার্ট, দেখেন এই যে হার্ট, হৃদয় একটা নাউন এখানে। এ বলে এই যে, হ্যাঁ এই বল চাইছে কি, হার্টেবল বলে কোনো ওয়ার্ড তো আসলে নাই। হার্টিলি এরকম কোনো ওয়ার্ড নাই। হার্টিলি এমন ওয়ার্ড নাই। হার্টি উদ্যত একটা অবস্থা, ঠিক আছে। এই জন্য অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে। দেখেন এখানে বলছে হুইচ প্যান্ট ডু ইউ ওয়ান্ট, পাঁচ করেন পাঁচ। হুইচ প্যান্ট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। হুইজটা স্যার আপনার এখানে অ্যাডভার্ব হয় না স্যার? হুইজ মাইনাসে এই নাউনের পূর্বে যা বসবে তা আজীবন কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায় না ভাই? কথা বলেন। অন নাউনের স্যার, পূর্বে আজীবন কি হয়, অ্যাডজেক্টিভ হয় কিনা অ্যাডজেক্টিভ। বলেন। নাউনের পূর্বে আজীবন হয় কি অ্যাডজেক্টিভ হয় কিনা বলেন। এই দেখেন ম্যান নাউন, নাউন প্লাস হলো অ্যাডজেক্টিভ, সব পড়াইছি। অ্যাডজেক্টিভ এখানে পারবেন। এবার সবাই 13 নম্বর পেজে একটু যান। আমি আমার বোন একটা প্রশ্ন করছে, এবার আমি একটু অ্যাডভার্ব দাঁড়ান, আর দুইটা প্রশ্ন একটু এখানে দেখাই, আমি দ্রুত করবো কারণ আমার এখানে অনেক টাইম হয়ে গেছে। তো এখানে 12 নম্বরটা করেন, কোশ্চেন নাম্বার 12 করেন। 12 আপনাদেরকে আল্লাহ দিলে এমন ভাবে পড়াইছি অপশন ছাড়া অ্যান্সার করতে পারার কথা। 12 নম্বর করেন। 12 জি স্যার, অ্যাডজেক্টিভ। কারণটা কি, এই লিঙ্কিং ভার্বের ঘরটা অ্যাডজেক্টিভের, এই নাউনের জি পূর্বে স্যার। অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আশা করি অ্যাডজেক্টিভটা পারবো এখন, ঠিক আছে। আমি বলি অ্যাডজেক্টিভের নিয়ম কি কি বলছি। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যালয় সমান অ্যাডজেক্টিভই তো। আসেন তাহলে অ্যাডভার্ব। অ্যাডভার্বে 5টা প্রশ্ন করে দেবো। কয়টা প্রশ্ন? 5টা, খুব দ্রুত করাবো। 5টা লাগেও না। দেখেন প্রথম প্রশ্ন, দেখেন এখানে এই কেম, এটা নর্মাল ভার্ব না? কাম কিন্তু লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং ভার্ব না মানে তো নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের পর সবসময় কি হয়, অ্যাডভার্ব হয়, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। দেখেন স্লিপ একটা নর্মাল ভার্ব, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। এগুলোকে ভাই আমার লাগবে, বারবার বলা লাগে। আমি কিন্তু এগুলো ক্লাসেও পড়াই দিছি, ঠিক আছে, ঠিক আছে। তারপর আর কি কি আছে দেখেন, বলছে an adverb does not modify, adverb modify করে না। আমরা কি জানি, আমরা সবাই জানি, নাউন আমরা সবাই জানি অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন প্রোনাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন প্রোনাউনকে মডিফাই করা। আর নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করা কি অ্যাডভার্ব, নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করা কি অ্যাডভার্ব। এটাই তো কথা। তার মানে এখানে এই নাউনের সাথে প্রোনাউন লিখে রাখেন। 4 করেন 4 4। দেখেন আই উইল ডু, এই ডু কি নরমাল ভার্ব না? এটা কিন্তু নরমাল ভার্ব, সো এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। হ্যাঁ 7 নাম্বার পেজে 14 নাম্বার কোশ্চেন। হ্যাঁ এই দাঁড়ান, 7 নাম্বার পেজ 14 নাম্বার কোশ্চেন আমি একটু দেখাই। 7 নাম্বার পেজ 14 নাম্বার প্রশ্ন। হ্যাঁ এই দেখেন এখানে 7 নাম্বার পেজ 14 নম্বর প্রশ্ন। এই ফিল একটা লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পর দুটি শব্দ থাকলে প্রথমটা হলো অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন হইতো। লিঙ্কিং ভার্বের পর যদি দুটো শব্দ আসে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। এটা টার একটা অ্যাডজেক্টিভ। রোকসানা আপা বুঝতে কি পারছেন? রোকসানা আপা এখন কথা বলতেছে না। রোকসানা আপা এখন কথা বলতেছে না। ওকে, এবার আমি ওই যে 13 নাম্বার পেজ 38 নম্বর প্রশ্ন একটু আসি। আমি শুধু সব প্রশ্নগুলো সলভ করব, সমস্যাগুলো নিব। দেখেন হ্যাঁ আপনি নাকি প্রশ্ন করছেন, এটার নাম কি ওনার? হ্যাঁ এই দেখেন তাবাসসুম, দেখেন তাবাসসুম, দেখেন এখানে সবাই একটু লেখেন। এই সবাই লিখেন লেট এর পর, লেট এবং সকল প্রিপজিশনের পর, লেট এবং সকল প্রিপজিশনের পর সর্বদা অবজেক্টিভ প্রোনাউন হয়। লেট এবং সকল প্রিপজিশনের পর সর্বদা কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ প্রোনাউন হয়। লেট এবং সকল প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন হয়। লেট এবং সকল প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন হয়। দেখেন তাহলে এই দেখেন লেট পাইছেন, দেখেন এই হি কিন্তু অবজেক্টিভ প্রোনাউন না, তার মানে কেটে দিলাম। আবার ইউ কিন্তু অবজেক্টিভ প্রোনাউন হতে পারে, ইউ হতে পারে, হিম হতে পারে। আমরা জানি এড এর আগে এবং পরে সবসময় একই রকমের তথ্য বসে নাকি। দেখেন এটা আবার সাবজেক্টিভ প্রোনাউন, এটা এটা কেটে দেন, লাগবে অবজেক্টিভ প্রোনাউন।
এখন এটাও হতে পারে ভাই, এটাও হতে পারে, ঠিক না? এখানে কিন্তু দুটি হতে পারে। এখন কথা একটু ভালো করে এখানে দেখেন। এখন আমার প্রশ্ন, কথা খুব ভালো করে দেখেন ভাইরে। প্রোনাউনের ক্ষেত্রে সাধারণ সিকোয়েন্স হলো 231। প্রথমে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এখানে আছে দুইটা, ফার্স্ট পারসন তো নাই, তার মানে ফার্স্ট পারসন আগে কেটে দেন। আছে 3 আর 2। এখন দেখেন এখানে আগে আছে কোনটা? এই আগে কিন্তু কখনো থার্ড পারসন হয় না, কারণ আগে লাগবে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। তাবাসসুম কি বুঝতে পারছেন? এটা অ্যাডমিশন হ্যাঁ জি টেস্টের কোশ্চেন তো একটু কঠিন। আপনাদের এনটিআরসি তে এত কঠিন কোশ্চেন দিবে না। আপনারা আপনাদের ওই যে ক্লাসরুম প্র্যাকটিস যেটা আর কি, নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো না পারলে বুঝবেন আপনার সমস্যা আছে। কিন্তু এগুলো অনেক কঠিন প্রশ্ন, কিন্তু এটা এই যে সহকারী পরিচালক মানে এই নবম গ্রেডের প্রশ্ন, একটু কঠিন হবে, একটু কান গরম থাকবেই। ওকে, একজন বলছে 40, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, বলছে ড্যাশ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিয়াল। বলছে উনি আসলে কি বলছে, এই শীট দিয়ে ক্লাস নিতে গেলে একটা ঝামেলা। দেখেন বলছে ড্যাশ অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল। এফ ইউ এর পর কি লাগে জানেন? এফ ইউ এর পর ডিরেক্টলি নাউন লাগবে, এই মেনি এর পর নাউন লাগবে, এফ ইউ এর পর নাউন লাগবে। কিন্তু মাচ অফ হোয়াট এই কথাটা মানে হলো কেউ যখন কোনো কিছু বলে বা কোনো কিছু নোশন বা ধারণা বলতে মাচ অফ হোয়াট কথাটা ব্যবহার করা হয়। বলছে মাচ অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল, মানে উনি আসলে কি বলছেন ওই কথাটা খুবই সেন্সিবল আর কি, ঠিক আছে। ওকে, 53-33। আপনাদের এখানে প্রশ্ন রেখে দিছে ওনারা, ঠিক আছে। দেখেন এই যে দেখেন এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট না, এই বাক্যের অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন হয়। কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ প্রোনাউন। আই সাবজেক্টিভ প্রোনাউন, এখানে আই সাবজেক্টিভ প্রোনাউন। দেখেন এটা অবজেক্টিভ প্রোনাউন, এটা অবজেক্টিভ প্রোনাউন। কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে কোন প্রোনাউন বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। চাইলে নিয়মটা লিখে নিতে পারেন, লিখেন কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসে। কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে আমি বলি আপনাদের টিচার এবং স্টুডেন্ট প্র্যাকটিসে সব নিবন্ধনের প্রশ্ন দেওয়া আছে। আপনারা কিন্তু নিবন্ধনের কোর্সই করতেছেন, ওই চাকরির বিসিএস বা অন্যান্য জায়গার প্রশ্নগুলো না পারলে আপনারা তো হতাশ হওয়ার দরকার নাই, ঠিক আছে। ওই জিনিসগুলো দিচ্ছি আপনাদের লট অফ প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, 11 নম্বর পেজ 6, 7, 13। হ্যাঁ একটু 11 নম্বর পেজ বলছে 6, 7, 13। আবার 11 তো নিবেন। হ্যাঁ, এই দেখেন এখানে কি বলছে, এই যে কোন একটা বাক্যের অবজেক্টিভ বর্ড, টিএইচ লাগবে, এই বর্ড ব্রেথ হবে, ঠিক আছে, ঠিক আছে। আবার বলছে কি বুক, এই এখানে বইটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। বুকটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। তারপর কি বলছে 13, 11 নম্বর পেজ 13 কই? 11 নম্বর পেজ 13 নাই, 11 নম্বর পেজ 13 নাই রে ভাই। ওই এখানে আছে, এখানে 13 দেখেন। হি ইজ দ্য অনলি ফাদার অফ সন অফ হিজ বাপে। হ্যাঁ, বলছে সে তার বাপের একমাত্র সন্তান। এই ছেলে মেয়েরা, এটা কি কোনো প্রশ্ন হইলো? এই বলেন নাউনের পূর্বে আজীবন কি হয়? অ্যাডজেক্টিভ না? এবারে নাউনের পূর্বে আজীবন অ্যাডজেক্টিভ না? নাউনের পূর্বে কিন্তু আজীবন অ্যাডজেক্টিভ বসে, তো সেম কথাই তো। 7 হ্যাঁ নাম্বার উনি পেজে 7 নাম্বার, এটা তো এখন যদি আপনাদের যেভাবে বলতেছেন এভাবে বলতে গেলে আমি সারাদিন এইখানে থাকা লাগবে। আচ্ছা আমি আসি, আমার সমস্যা নেই, সবগুলো আমি তাহলে ধরবো না। 12 পেজের 19 নাম্বার দেখেন স্যার একটু কষ্ট করে। 12 পেজ 19। আচ্ছা শুনেন, ভার্বাল নাউন মানে কি জানেন? এই দা এবং অফের মাঝখানে যেটা বসে এটার নাম ভার্বাল নাউন। জি লিখে রাখেন স্যার। সবাই, দা এবং অফের মাঝখানে যা বসে তাই ভার্বাল নাউন। এই দা এবং অফের মাঝখানে, এই দা এবং অফের মাঝখানে যা বসবে তার নামে কি? ভার্বাল নাউন। দা এবং অফের মাঝখানে যা বসাবেন তাই হলো ভার্বাল নাউন, ঠিক আছে। 7 নাম্বার পেজে 7 নাম্বারটা আমি বলছি, দাঁড়ান দেখা দিচ্ছি। 7 নাম্বার পেজ বেশি বেশি দূর হয়ে যাচ্ছে। আপনি এতক্ষণ, হ্যাঁ
7 নম্বর পেজ 7 নম্বর প্রশ্ন। বলছে ইফ এনিবডি ওয়ান্টস টু টক মি, যদি কেউ আমার সাথে কথা বলতে যদি চায়, টেল ড্যাশ ব্যাক লেটার, মানে তাদেরকে পরে আসতে বলবো। মানে আপনারা কি বলেন, মানে আপনি বলছেন, মানে আপনি খুব বড় লোক, আপনি বলছেন আমি এখন ঘুমাবো, দুনিয়ার যত লোক আসবে বলবো যে বসে, বলবো যে মানে তাদের সবাইকে বলে দিবা যে পরে যেন আমার সাথে মানে বলে দিবা যে তারা যেন পরে আসে, তারা যেন পরে আসে। তার মানে একজন ছেলে, মেয়ে আসলে হার, আমি গেলে মি, কোনো থার্ড পার্সন ছেলে গেলে হিম দেন। সব প্রশ্ন সলভ করবো। হ্যাঁ, 10 নম্বর পেজ 5 নম্বর প্রশ্ন। এই এই হার্ট ইজ হার্ট হার্টেলি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়। এই হার্ট একটা অ্যাডজেক্টিভ না, এই অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান সমান অ্যাডভার্ব, এটা পড়াইছি না? অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান সমান অ্যাডভার্ব, এটা কিন্তু পড়ানো হয়েছে। 14 নম্বর পেজ 74 এবং 60। 14 নম্বর পেজ 74 এবং 60। আমি কিন্তু বলতে পারবো, আমার সমস্যা নেই। আপনারা যদি 1 লাখ কোশ্চেন যদি দেন আল্লাহ দিলে আমি সলভ করে দিতে পারবো, কিন্তু আপনি 14 নম্বর পেজ আনমিউট করলে তো করা যাবে না এখন। হ্যাঁ, 74 এবং হারাই ফেলছি তো। রিলেটিভ প্রোনাউনে কয়টা হু হয়? হু মাঝে হয়। এই 14 নম্বর পেজ, হ্যাঁ এই দেখেন, দ্য নিউজ ওয়াজ সো টু গুড। এখানে টু ডট টু হবে, টু, এখানে এটা উত্তর ভুল আছে, ভুল আছে। টু ডট টু আছে, টু ডট টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। টু ডট টু এর পর ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসলে কমেন্ট অনুসারে নিচ্ছিলাম এতক্ষণ। আমার কিন্তু আরো টপিক আছে, ঠিক আছে? আপনারা যদি এরকম এক জায়গার, কিন্তু এখানে সব প্রশ্ন কিন্তু এই টপিকের না। হ্যাঁ, 14 নম্বর 17 নম্বর প্রশ্ন। হ্যাঁ, কে আপনি? কে আপনি? নামই লিখেন নাই, হাফসা। হ্যাঁ, 14 নম্বর পেজ 70 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর আমার স্যার তো একটা প্রবলেম ছিল। দেখেন এই যে ব্যাংকের কোশ্চেন, দেখেন এটা ব্যাংকের কোশ্চেন। আপনার তো এই ব্যাংকের কোশ্চেন আপনাদের লাগবে না, ঠিক আছে? হয়তো ওনারা দিছে আর কি, জানো আপনারা যদি হুবহু যদি কমন যদি আসে আর কি, ঠিক আছে? যেন ব্যাংকের কোশ্চেনটা দিছে। এখানে এই যে এক, এটা একটা নরমাল ভার্ব, ঠিক আছে? এটা একটা নরমাল ভার্ব। কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু যে ওয়ার্ড আছে, যে সকল শব্দ ডিরেক্টলি অ্যাডভার্ব ফর্ম নাই, ওই তথ্যগুলোকে অ্যাডভার্ব করতে হলে ফ্রেজ করে নিতে হয়। ফ্রেজ করতে হয় ইন এ ক্রাউডলি ম্যানার, এইভাবে করতে হয় ফ্রেজ, ঠিক আছে? আর কোনো জায়গায় এখানে ফ্রেজ নাই। এটা উচ্চতর আলোচনা, যেটা আপনাদের দরকার নাই। এই জিনিসটি আপনাদের দরকার নেই আর কি, ঠিক আছে? হ্যাঁ, তারপর একজন বলছে লেকচার টুতে চলে যান। লেকচার টু আমি গেলে হবে? এখন আপনারা তো আমারে, আমি বলছি আপনাদের এনটিআরসি এর প্রশ্ন ছাড়া আর প্রাইমারি ওই লেভেলের প্রশ্ন ছাড়া আপনি ব্যাংকের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন না পারলে আপনি মন খারাপ করার দরকার নাই। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, এটা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখেন যে ডিসপোজ, এই ডিসপোজ অফ একটা প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে অফ আছে কোথাও? এখানে অফ নাই, এখানে অফ নাই, এখানে অফ নাই। ডিসপোজ কি হয়? অফ বসে। ডিসপোজ কি বসে? অফ বসে। ডিসপোজ কি বসাতে হয়? অফ কথাটা বসাতে হয়, ঠিক আছে? ওকে ফাইন। এবার হলো 12 নম্বর পেজ 16 নম্বর প্রশ্ন। আমারে আপনার প্রশ্ন দেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনাদেরই লেট হবে, আমার কিছু আসা যায় না, ঠিক আছে? এখন প্রশ্ন দিছে আপনাদের সুবিধার জন্য। এই বলছে গ্র্যাভিটি, এটা কোন পার্টিসিপল স্পিচ? এই যে আমি কিন্তু রাগ কেন করি দেখেন, রাগ এই যে দেখেন গ্র্যাভিটি, এই কোন ওয়ার্ডের শেষে আইটিওয়াই থাকলে তা নাউন হয়, এটা কি আমার প্রশ্ন করার কথা? এটা কিন্তু পড়াই দিছি। এইবার আমি শেষবারের মতো বলছি, আপনাদের লেকচার 1-এ কার কার প্রশ্ন আছে শুধু তারা একটু হাত তোলেন দেখি, আমি দ্রুত একটু বলেন, কমেন্টে জানান, কমেন্টে। হ্যাঁ, আচ্ছা, ফাতেমা বিনতে সাকিব আর রোকসানা, মানুষও আপনারা বেশি আছেন। হ্যাঁ, পরীক্ষা আসলে আপনি এটাকে হুবহু দিবেন। হ্যাঁ, এখনো সালাম, আমি সালাম নিতে পারবো না এখন, আমার 3টা টপিক বাদ আছে।
আপনি যেভাবে নেন নেন। প্রোনাউনটা একটু জানতে চাচ্ছিলাম, প্রোনাউনের রিলেটিভ প্রোনাউনে কখন হো হবে কখন ডেট হবে স্যার, ওটা বুঝতে ওরে পারছি না। ব্যক্তি বোঝালে হু বা হুইজ, হু বা হোম, বস্তু বোঝালে হুইজ বা দ্যাট, এই তো। আবার যদি আপনার বস্তুর ক্ষেত্রে যদি আবার কি বস্তু বোঝায় একেবারে, এটা কি বলা হয়, মানে জড় পদার্থ বোঝায়, তখন আপনি হুইজ নিবেনই তো। 15 নাম্বার পেজ 30 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আপনাদের এই পরবর্তীতে এই প্রশ্ন থাকবে না, কারণ এটা তো সেটা এখন আমার হাতে। এই যে আমার এখানে 15 নম্বর পেজে 30 নম্বর কোনো কোশ্চেন নাই। এই সবাই দেখেন, এই যে আমার শিটে 15 নম্বর পেজে 30 বলে কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, ওকে। লেকচার 1-এ আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখানে এখানে প্রথম লেকচার টপিকও বেশি ছিল। হ্যাঁ, ইরফানুল হক আয়েশা, হ্যাঁ, বদিউজ্জামান, আপনার প্রশ্নটি করেন। হ্যাঁ, 13 নম্বর পেজ 25 নম্বর প্রশ্ন। 13 নম্বর পেজ 25 নম্বর প্রশ্ন। আমারে আপনি স্যার এই 13 নম্বর তো 25 নম্বর প্রশ্ন নাই। আপনাদের কি পুরান শীট নাকি? 13 নম্বর পেজ 25 নম্বর প্রশ্ন এখানে নাই, দেখেন। এই দেখেন এই 13 নম্বর পেজ, আমার 13 নম্বর পেজে 53, প্রথম শেষে তো 53। সরি স্যার, ওই 12 নম্বর পেজে 25 নম্বর প্রশ্ন, ওইটা ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, তার মানে আপনারাও ভুল করেন। হ্যাঁ, জি স্যার। তা এখানে কি বলছে, এটাও ব্যাংকের প্রশ্ন। ঠিক আছে, বলছে ড্যাশ এনজয়স লাভ মিউজিক। ঠিক আছে, বলছে ড্যাশ এনজয়স লাভ মিউজিক। এখন দেখেন এখানে এনজয় হলে কারা করে। এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউনটা যেহেতু আছে, অবশ্যই কি কোনো পার্সন লাগবে। এটি তো কথা নাকি? বোথ মানে তো বোথ হয় জি কখন, আগে পরে বুঝতে দুটি অংশ আপনার সেম জিনিস থাকে। আবার অল এর পর কি লাগে, কখনো কি অল হু হয় না। ঠিক আছে, আবার এখানে একটু দেখেন এনিবডি হয় কোন ক্ষেত্রে, এনিবডি এবং এনিওয়ান। এই এনিবডি যদি একটা বাক্যে হয়, এনিবডি যদি কখনো একটা বাক্য হয়, বাক্যটা ইন্টারগ্রেটিভ করতে হয়। ঠিক আছে, বাট বলতে হু, দেখেন এখানে সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এনজয় জি এস স্যার। এস আছে, তার মানে আপনার সাবজেক্ট লাগবে কিন্তু সিঙ্গুলার, এজন্য এনিওয়ান একজন, এনিওয়ান এনজয়স জাজ মিউজিক উইল ড্যাশ 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 সেভারাল গুড অ্যাট দ্য সেম থিং। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। 15 নাম্বার পেজ 83 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 15 নাম্বার পেজ 83 নাম্বার প্রশ্ন। আপনারা তো অনেকে অনেকে ভাবেন যে 15 নাম্বার পেজ 83 নাম্বার প্রশ্ন, আমি আপনাদের কাছে আরো ভালো স্মার্ট কোশ্চেন আশা করি। ঠিক আছে, আর আপনি এগুলো পড়াইছি। এই বলেন ম্যান নাউন না, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ নাকি? আবার কোন ওয়ার্ডের শেষে যদি এবিআইলি থাকে তাও কি হয়, অ্যাডজেক্টিভ হয়? কথা বলেন, পড়াইছি কিনা? জি স্যার। শেষবার মতো বলতেছি, লেকচার 1 এ আছে বদিউজ্জামান সোহাগ অনেকবার চাইছিল কি জানি বলতো। ঠিক আছে, আসলে ভাই আমি সবাইকে, হ্যাঁ, লাভলি কাম স্যার, এখানে এটা কি নাউন, এটা না, এটা বাক্যের সাবজেক্ট হিসেবে থ্যাংক বলছে। ইউ। আয়েশা, আয়েশা তাকিয়া লাভলি কাম স্যার, এখানে এটা সাবজেক্ট হিসেবে বলছে। স্যার থ্যাংক ইউ। আমি 11 নম্বর পেজ দিছিলাম স্যার, কিন্তু আপনার আমার প্রশ্নগুলো করা হয়নি, ওই পেজটা আপনার এখানে শো করতেছিল না। এই 11 যে নম্বর পেজে স্যার আমি এই দেখেন আমার করছি এখানে যে এই যে 11 নম্বর পেজ, প্রশ্ন নম্বর কত বলেন? স্যার 7 নম্বর এই যে আর কোনটা 6 নম্বর, দেয়ার ইজ এ ম্যান, এটা আর তার উপরেরটা স্যার ইন 90। হ্যাঁ স্যার, প্রোনাউন। জি স্যার। হ্যাঁ, দেয়ার ইজ এ ম্যান, এখানে কি হয়েছে বলেন? স্যার এখানে 13 নম্বরে স্যার, দুঃখিত, 13 নম্বরটা আছে অ্যালন দেয়া আছে স্যার, অনলি। আর হচ্ছে অনলিটা এখানে স্যার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, কিন্তু আরেক জায়গায় দেখলাম যে স্যার অনলিটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। অনলি আজীবন অ্যাডভার্ব, অনলি আজীবন অ্যাডভার্ব, কিন্তু কিন্তু স্যার এখানে আবার নাউন এই এখানে যে বসার কারণে অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম হি ইজ দা অনলি বয়, এটা তো অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছেন? দা অনলি অফ গাই, এখানে আবার নাউন, অনলিটা এখানে নাউন। অবস্থানগত কারণে তো ভিন্ন হতে পারে, বাট অনলি এমনি অ্যাডভার্ব, অনলিটা এমনি অ্যাডভার্ব, অনলিটা এমনি কি অ্যাডভার্ব। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোনোটা হয় না। হুইজ স্যার আমরা জানি যে প্রোনাউন স্যার, কিন্তু ওখানে আমরা দেখলাম যে হুই স্পেন্ড হুই ওয়ান্ট, এই বাক্যে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাইছি হুইজ। দুটো নিছো?
কত কষ্ট দিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি, এখান থেকে 3 হুইস কেন? তো স্যার আমরা জানি যে প্রোনাউন, ইন্টারোগেটিভ কেন প্রোনাউন, 2 কেন? কিন্তু এর যে প্রিপোজিশন নিছো 19 থেকে নাও, মানে ভোকাবুলারি পার্ট থেকে দুইটা করে নিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ হুইস কে আমরা জানি হ্যাঁ, আপনার কি সমস্যা আপনি বলেন। ইন্টারোগেটিভ প্রোনাউন। কথা বুঝতেছি না কোনটা। স্যার আমি যে 9 নম্বর পেজের 5 নম্বর কোশ্চেন, হ্যাঁ বলেন। হুইস কে আমরা জানি ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে স্যার আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাইলাম, কিভাবে সম্ভব? এখন ভাই এটা তো নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হবে, আমি তো বাক্যে তার অবস্থান যদি আপনারা আলাদা একটা ওয়ার্ড দিয়ে বলতে, যদি আলাদা একটা ওয়ার্ড দিয়ে বলতো হুইস কোন পার্সিপিস পিস, তখন আপনি এটাকে হুইসই বলতেন। কিন্তু এখানে এটা নাউনের আগে বসার কারণে অ্যাডজেক্টিভ হচ্ছে। আমি তো এই নিয়মটা আপনাকে পড়াইছি নাকি আমি পড়াই নাই? আমি পড়াইছি না, বলেন। না স্যার, এটা নিয়ে আপনি পড়াইছেন যে হচ্ছে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এখন হবে। এখানে প্যান, এই প্যান আমি তো এটা না লিখতেছি। থাকলে একটা ব্যাপার ছিল, এখানে প্যান আছে তো। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের তাহলে স্ট্রাকচার নাউন কি? থাকলে এটা আরে ভাই কথা শুনেন, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? এখানে প্যান নাউন আগে বসার কারণে অ্যাডজেক্টিভ হইছে। আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন তাহলে তো কষ্ট হবে। এটা চাকরির প্রশ্ন, এটা একাডেমিক প্রশ্ন না রে ভাই। দেখতে একরকম হলেও এটা কাহিনী অন্য জায়গায় ঘটাই দিবে। দেখতে তো নাউনই এখানে, কিন্তু আদতে তো নাউন, এটা অ্যাডজেক্টিভ। এটা এখানে প্রোনাউন মতো হলেও এটা এখানে অ্যাডজেক্টিভ, নাউন আগে বসছে। আচ্ছা, আমরা কি 1 নাম্বার লেকচারে কি মোটামুটি বুঝাতে পারছি কিনা একটু বলেন। আপনারা কি লেকচার 1 ক্লিয়ার কিনা একটু বলেন। জি স্যার, আমি ক্লিয়ার। রানিং নরমাল ভার্বের জন্য অ্যাড হয়েছে আয়েশা। হ্যাঁ, আয়েশা আয়েশা তাকে বলতেছে এখানে লাভলি কাম, স্যার এখানে লাভলিটা নাউন করো। আরে ভাই, কাম একটা ভার্ব, ভার্বের আগে হয় সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন মানে নাউন হয়। তো এই জন্য লাভলি একটা মেয়ের নাম। আপনি তো নিজেও একটা মেয়ের নাম লাভলি, মানে বাক্যের নাম হিসেবে নাউন হতে পারে না? নারীরা, হ্যাঁ বুঝতে পারছেন, কথা বলেন। আপনি যদি বলেন এখানে লাভলি নাউন কেন, তাহলে তো আমি বলবো আমি লাভলি আপনার বান্ধবীর নাম, আপনার বোনের নাম লাভলি। হ্যাঁ, কল্পনা কি বলবো, কল্পনা। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারছেন? হ্যাঁ স্যার 21 নম্বর পেজের 16 নম্বর, হ্যাঁ, 21 নম্বর পেজ 16 নম্বর কোশ্চেন। আমার এখানে 21 আছে। তার মানে আপনি এখনো এখানে আছেন? হ্যাঁ, একুশ আমি নাম্বার 21 নম্বর পেজ, তাহলে 2 নম্বর লেকচার লেকচার একটু 2। যাই। হ্যাঁ, এই যে আমি এবার আর কিছু পড়াবো না, এবার শুধু আপনাদের কোশ্চেন সলভ করবো। এই লেকচার 2 তে আপনাদের সমস্যাগুলো বলেন। হ্যাঁ, 21 নম্বর পেজে 16 নম্বর কোশ্চেন। এই যে 21 নম্বর পেজ 16 নম্বর প্রশ্ন। এই বলেন, এই জিনিস তো পড়াইছি, এটা পড়াতে পড়াতে মুখস্থ করাই ফেলছি, একবারে মুখ ব্যথা করে ফেলছি। ঠিক আছে, পড়াইতে পড়াইতে। তাই কথা বলেন, বলেন এই যে বাক্যটা আছে, এই যে দেখেন এই সাবজেক্ট, এটা একটা নরমাল ভার্ব না? ওপেনিং একটা নরমাল ভার্ব, নরমাল ভার্বের পর কি হেড ভার্ব হয় ভাই? আরে ভাই, আপনার ট্রানজিটিভ হবে কখন? মেইন ভার্বের পর যদি নাউন প্রোনাউন থাকে তাহলে বলে ট্রানজিটিভ, কিন্তু এখানে কি নাউন প্রোনাউন আছে? নাই, এই জন্য এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ভাই কথা বলেন, হয়েছে কিনা, কথা বলেন, জি স্যার। কথা বলেন। মানে জি মেইন স্যার। ভার্বের পর যদি আপনি সরাসরি নাউন প্রোনাউন পান তার কি বলবেন? অবজেক্ট। এখন এখানে তো আছে অ্যাডভার্ব। আবার ধরেন আপনি এটা বুঝেন নাই, ধরেন আপনি বাক্যটা বুঝেন নাই, কিন্তু ধরেন আপনি বাক্যটা বুঝেন, এবার পরীক্ষা হলে কিভাবে সলভ করবেন দেখেন। আমি এটাও পড়াইছি, এই অটোমেটিক্যাল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এর অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মানেই তো নাউন প্রোনাউন না, নাউন প্রোনাউন না মানেই তো ইন্টারজেক্টিভ ভার্ব। দেখেন আপনি এটা বাদ দেন, দা ডোর ওপেন, দরজাটি খুলছে, বাক্যটা কমপ্লিট হয়ে গেছে। এটা ছাড়াও বাক্যটা হয়। 20 নাম্বার পেজে 1 নাম্বার প্রশ্ন, 20 নাম্বার পেজে 1 নাম্বার প্রশ্ন হয়। আমি একটু সিকোয়েন্সে আসতেছি, আমি আসতেছি। 20 নাম্বার পেজে 1 নাম্বার কোশ্চেন। এটা প্যাসিভ ভয়েসের কোশ্চেন। এটা কি আজকে কি ভয়েস পড়াচ্ছি? ভয়েসের ক্লাসে ভয়েসের আলোচনা হবে, আমি এখন ভয়েস পড়াই নাই। এখন এটা ওনার দিয়ে রাখছি, এই প্রশ্ন কেটে দেন আপনি। ভয়েসের ক্লাসে ভয়েস পড়াবে, এটা একটা কোয়াসি প্যাসিভের ভয়েস। ঠিক আছে? হ্যাঁ স্যার, অনেকে বুঝেও বকা সাজে। হ্যাঁ রেজা ভাই, এটা হতে পারে, এটা একটা কারণ হতে পারে, কিন্তু আপনারা যদি মনে করেন আমার প্রথম প্রশ্ন 17 নাম্বার পেজে কার কোনো সমস্যা আছে? 17 নাম্বার পেজে আমি এবার আপনাদের মতো যাবো না, এবার আমি আমার মতো যাব। 17 নাম্বার পেজে কার কোনো সমস্যা আছে? এখন বলেন। পেজ নাম্বার 17, পেজ নাম্বার 18 কার কোনো সমস্যা আছে? 18-তে
18-তে কারো কোনো সমস্যা আছে? 19-এ কারো কোনো সমস্যা আছে? 19, 20-এ কারো কোনো সমস্যা আছে? 20, 17-তে এতক্ষণ পর মনে হয়েছে? 17 পেজ নাম্বার বলবেন না? 17-5, হ্যাঁ 17-5 আছে। এখন আপনারা যদি বললাম না যে জিনিস পড়াইছে, হ্যাঁ 17-5 নাম্বার কোশ্চেন। ওকে ফাইন, আসেন। কি এক যন্ত্রণা এখানে। হ্যাঁ, ওকে। ডি কি দেয় নাই? দেখেন এখানে, হ্যাঁ 17-5 বলছে আই ডিড নট ফলো হু পাসেস বাই মি, মানে আমি তারে ফলো করি না যে আমার কি করে রেখে চলে যায় আর কি। আই ড্যাশ সজীব, ইট ড্যাশ সজীব, মানে বলছে আপনি ওই ব্যক্তির ফলো করেন না যিনি কি আপনার পাস কাটায় চলে যায় আর কি, ঠিক আছে, বা পাস দিয়ে চলে যায়, এটাই তো। এবং আপনি বলছেন এই লোকটা হতে পারে, মানে হতে পারে আর কি, এটা হতে পারে। এখানে কিন্তু ক্যান নাই। আচ্ছা ওয়ার তো হবেই না, মাস্ট মানে অবশ্যই হবে এটাও না, ওয়াজ তো হবে না, এই জন্য যেহেতু ক্যান, এই জন্য মাইট বি, মেবি। মানে আপনি বলছেন যে আসলে আমি আসলে ওইরকম লোককে পছন্দ করি না যে আসলে আমার দেখে মানে না দেখার ভান করে, এই লোকটা হয়তো আমাদের এলাকার যে কালামের ছেলেটা হতে পারে, মাইট বি, ঠিক আছে। এটাও বিসিএস এর প্রশ্ন। 17 নম্বর পেজ 3 নম্বর প্রশ্ন, 17 নম্বর পেজ 3 নম্বর। এই এখন আবার 17-তে গেছে গা। দেখেন এখানে বলতে নিচের কোন শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখেন এই যে ব্লু, এই গ্রিন ভার্ব হিসেবে ব্যবহার হয় না, অরেঞ্জ হয় না, রেড হয় না, কিন্তু ব্লু শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। 21-এর 3 নাম্বার প্রশ্ন, 21-এর 3 নাম্বার প্রশ্ন, 21 নাম্বার পেজ 3 নাম্বার প্রশ্ন। আমি আর পিছনে ব্যাক করবো না, এখন থেকে যেখানে যেখানে যাবো তার পিছনে আর ব্যাক করবো না। আমি কিন্তু এগুলো ক্লাসে পড়াইছি, ঠিক আছে। দেখেন দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিং, এই দেখেন এই যে দ্য গার্ডেন সাবজেক্টের পর ঘরটা কার, ভার্বের ঘর। এখানে দ্য গার্ডেন মানে বাগানটি কি করছে, গাছে পানি দিছে আর কি, ঠিক আছে, বাচ্চারা গাছে পানি দিছে আর কি, ঠিক আছে। এখানকার মিনিট হলো এটা, আমি একটু দেখাই। এখানে ধরেন আমি বললাম আই ওয়াটার দ্য গার্ডেন, GARDEN, আমি গার্ডেন, এই ওয়াটার মানে কিন্তু একটা কিন্তু ভার্ব, কারণ আর একটা সাবজেক্টের পর ঘরটা কার, ভার্বের ঘর, এই জন্য এটা একটা ভার্ব। আর এই ওয়াটার মানে পানি নেই, এই ওয়াটার মানে পানি দেওয়া। আপনি বলছেন হি ফাস্ট টুডে। দেখেন এই ফাস্ট মানে কিন্তু রোজা না, এর ফাস্ট মানে রোজা রাখা, এই ফাস্ট মানে কি করা, রোজা রাখছিল আজকে, হ্যাঁ এখানে একটা এস হবে। এই ফাস্ট মানে রোজা না, রোজা রাখা, এই সাবজেক্টের পর ভার্বের ঘর, ভার্ব হয়ে গেছে এটা। আমি বললাম আই ফাদার হিম, মানে কি জানেন, এই ফাদার তো বকাবকি করে, আমি তারা বকাবকি করছি, এটা সাবজেক্টের পর আসলে এটা ভার্ব। কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে এখানে সাবজেক্টিভ প্রোনাউন হয়েছে এতটুকুই, ঠিক আছে। তো আশা করি আমরা এতটুকু বোঝাতে পেরেছি। আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আমার টিভিটা কি বন্ধ হয়ে গেছে একটু দেখো তো ভাই। হ্যাঁ একটু কমেন্টগুলো একটু দেখতে পাচ্ছি না। কি বন্ধ হয়ে গেছে নাকি? আচ্ছা এবার আপনারা কিছু করবেন, এতক্ষণ তো আমি করছি, এবার আপনারা কিছু করবেন, আমি একটু আপনাদেরকে দেই, তাতে আমি আমার আলোচনাটা আমার জন্য ভালো হবে, কারণ আমি তো কিছু কিছু জিনিস দেখাই দিব আপনাদের। আপনার লেভেলে যেটা লাগবে আমাকে আসলে ওটাই আলোচনা করতে হবে। হ্যাঁ আপনি আপনার লেভেলের বাইরে গিয়ে হয়তো প্রশ্ন আছে সলভ করবেন, কিন্তু যেটা আপনার লাগবে, হ্যাঁ এখানে 3 নম্বর বাক্যটা দেখেন, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 একটু দেখেন সবাই।
ফারুক ভাই এবং সাইবা ফাতেমা একজন করে বলেন। হ্যাঁ, দেখেন এখানে এই সাবজেক্ট এই ভার অবজেক্ট আছে, তো অবজেক্ট নাই মানে তো কিছু নাই, নাই মানে ইন্ট্রানজিটিভ। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করতে হয় তারা বলা হয় ট্রানজিটিভ, যেটা করতে হয় না তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। এই যে এতটুকু পার্থক্য। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন এখন শুধু কথা বলেন। এর বাইরে বলেন। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল অনেক হুম, আগে বলেন থেকে আমি হাত উঠাইছিলাম, আমার নেওয়া হয়নি স্যার কোশ্চেনটা। বলেন। সেটা হচ্ছে যে জেরান্ডের ক্ষেত্রে জেরান্ড নাউন এবং ভার্বাল নাউন থাকলে জেরান্ড যখন বেস্ট অ্যান্সার হবে, এই একই ক্ষেত্রে পার্টিসিপলের ক্ষেত্রে স্যার প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল যদি থাকে তাহলে সেক্ষেত্রে বেস্ট অ্যান্সার কি পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমি এটা তো আমি লিখে দিয়েছি যখন পড়াচ্ছি তখন, আমি লিখে দিয়েছি তখন। যে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার আমাদের চারটার লেকচারে তো অনেক টপিকস আছে, এর মধ্যে মানে কোন কোন টপিকস থেকে বেশি কোশ্চেন আসে? না, আপনারা তো আমাকে তো আলোচনা করতে দিলেন না। আপনাকে আমি আপনাদেরকে মানে ধরবো, আমি মেন মেন জিনিসগুলো আলোচনা করব, তারপর আমি বলবো যে এটা ডিসকাস করবেন। আপনারা আমার প্রশ্ন করতেছেন আর আমি স্যার আপনাকে সেটাই ভালো হয় স্যার, এরকম ভাবে উল্টা মানে এক এক পেজ এক এক সময় মানে এরকম আরো মাথা ঘুরাচ্ছে, মাথা মানে এখন ঘুরে কিছু করার নেই। সিস্টেমেলি কারণ কি গেলে না, ভালো হয় স্যার। এই ক্ষেত্রে আমি আত্মসমালোচনা করতে পছন্দ করি। এই ক্ষেত্রে ভুলটা আমাদেরও আছে। এখানে এনটিআরসি এর জায়গাতে এখানে ব্যাংকের কোশ্চেন দিয়ে রাখছে। আপনি সাধারণ অর্থ ব্যাংকের কোশ্চেন আপনি পারবেন না, স্বাভাবিক। তো কাজে আপনার তো আপনি এখানে ভর্তি হয়েছেন, আপনাদের প্রশ্ন আপনার থাকবেই। আমি এটাকে মানে অবশ্যই ডিজাইনার করি না। আমি এটাকে যেই সকল ছেলে মেয়ে পড়তে বসবে সে অবশ্যই এটা সব। আচ্ছা, এখানে মানে পাস টু পিস ভার্বের ক্লাসে তার ভয়েসের দরকার আছে আছে এখানে কিন্তু ভয়েসের কোশ্চেন আছে। দেখেন একজন একটা প্রশ্নই করছে, দেখেন। তো এই ভুলগুলো তো আছে। এই দেখেন এখানে এখানে প্যাসিভ ভয়েস করতে বলছে, তো এটা কি ভয়েসের ক্লাস বলেন? স্যার এর জন্যই আমরা যখন প্র্যাকটিস করতে যাই আমরা অনেক প্রবলেমে এই জন্য পড়ি। আমি বলছি আমরা এরকম তো এই ভাবি জিনিসগুলো সবই আমি ইম্পর্টেন্ট করতে হবে, দায়িত্ব তারপরে পারি না। স্যার আমাকে দায়িত্ব দিয়েছে এই জিনিসগুলো কারেকশন করতে, আমি অবশ্যই করে দেবো, কিন্তু আমাকে টাইম লাগে ভাই। প্রথমত বিসিএসটা ধরছি, তারপর 11 থেকে 20, তারপর আপনাদেরটা প্রাইভেটে করে দিবি। একটু একটু সময় লাগবে, বাট সবকিছু গোছাই দিব। হ্যাঁ, একটু দেখেন। তো কাজে একটু ইয়ে থাকবে ভাই, আমরা তো মানুষ, একটুকু ইয়ে রাখেন। কিন্তু আমার কথা হলো আপনাদের, আমার প্রশ্ন হলো যে এখান থেকে প্রশ্ন আপনাদের আসার মতো হলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ঠিক আছে? জিরান ইনফিনিটিভ এখান থেকে, আর জিরান ওয়ার্ডগুলো ইনফিনিটিভ ওয়ার্ডগুলো, এর বাইরে প্রশ্ন আসবে না ভার্ব থেকে। এবং আমি ক্লাসে অতটুকুই আপনাদের জন্য নোট পড়াইছি, ঠিক আছে? এটা আপনারা জানেন। এখন এই যে বাক্যটা একটু এখানে দেখেন, এই যে 1 নম্বর বাক্যটা দেখেন, কোশ্চেন নাম্বার 1। তারপরও যে যে সমস্যাগুলো আছে অবশ্যই বলবেন। 1 নম্বর কোশ্চেন সরাসরি সলভ করেন। আমি সলভ ক্লাসে আপনাদের সমস্যাগুলোই নিব, কিন্তু ওখানে আমাদের কিছু ভুল ভ্রান্তির কারণে আপনাদের সলভ ক্লাস আপনারা জমাইতে। হ্যাঁ, বদিউজ্জামান, শরীফা। স্যার আমি বলতেছিলাম যে এই 2 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব, এখানে ডি নম্বর রাইজটা হচ্ছে ইনট্রানজিটিভ। এরকম ভাবে আমরা মুখস্থ করতে হবে হয়তো বা কিছু ভার্ব, এগুলো তো যে 6 7 এর ভার্বগুলো। বইতেও ছিল, এগুলো আপনাদের লেখা শিটে আছে, ওই জিনিস মুখস্থ করবেন। ওই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব একটু কিছু আছে বক্সে মুখস্থ করবেন। আমি তো ওটা স্যার একটা- খুঁজে পাইলাম না। হ্যার্ব ওটা দু একটা আছে। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ইয়া এখানে নাই স্যার। হ্যাঁ, দেখেন এই হলো অক্সিলারি ভার্ব, মানে এই হলো সাবজেক্ট, এই হলো পজিটিভ মেইন ভার্ব, ভার্বের এই হলো কিছু অবজেক্ট। ভার্ব দেয়া আছে। ভাই যা আছে তাই তো আপনাকে পড়া লাগবে, ঠিক আছে? দেখেন এই যে জায়গাটা আছে, এই অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট, এই মেইন ভার্ব, এই হলো অবজেক্ট। তার মানে দেখেন এই কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে নাউন হয়, যেই ভার্ব প্লাস যদি নাউন কাজ করে তার নাম কি? জিরান। যেই ভার্ব প্লাস যদি নাউন কাজ করে তার নাম কি? জিরান। বদিউজ্জামান, সোহাগ, এখানে যে কথাগুলো বলা হয়েছে সেখানে হলো জিরান যে শব্দগুলো আছে, মানে আরে আপনি কি বলছেন যে আমি বললাম স্যার ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ। তথ্যগুলো আছে, ওই তথ্যগুলো নিজেরা মুখস্থ করতে হবে। ওটা তো বোঝানোর কিছু নাই। যেটা বুঝানোর যে অবজেক্ট থাকে না, সেটা তো আমি বুঝাইলাম। কিন্তু একটা ওয়ার্ড, এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এটা আপনাকে হুবহু মুখস্থ করতে হবে। আপনার এখন যদি আপনার নামের অর্থ যদি জিজ্ঞেস করে, এটা কি বুঝানোর জিনিস? আপনার নামের সোহাগ নামের অর্থ আপনাকে জানতেই হবে, এটা মুখস্থ করতে হবে। এটা এরকম আর কি। এখন আপনারা রাগ করতে পারেন যে স্যার আমার এইভাবে উত্তরটা দিল, মানে এখন একটা শব্দ কেন ইন্ট্রানজিটিভ বা ট্রানজিটিভ এটা বুঝতে পারবো আমি আপনারা, কিন্তু বাক্য ছাড়া একটা শুধু স্পষ্ট ওয়ার্ড দিয়ে বলবো এটা কি, মানে এটা কি বোঝানোর জিনিস বলেন ভাই? স্যার বোঝানোর জিনিস না, আমি বলছি স্যার এখানে দেয়া নাই, তো আপনি যদি কই যে ভার্বগুলো আছে একটু লিখে এখানে দেওয়া দিতেন। নাই, আপনি ওই
একাডেমিক যে বইগুলো আছে ওখানে স্ট্রং ভার্ব উইক ভার্ব দেওয়া আছে, ওগুলো একটু পড়ে নিন তাইলেই হবে, ঠিক আছে? একাডেমিক বইগুলো ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে তারপর যে কাজটা করবেন, হ্যাঁ 2 করেন, 2 সবাই 2 করেন, তারপর 2 আপনারা সব প্রশ্ন আমি নিব, আমার একটু সিরিয়ালি দেন তাইলে হবে। লাইজু আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু, প্রশ্নটা স্যার। আমি 26 পেজের 5 আর 9 নম্বর প্রশ্নটা বলছি। 26 পেজের 5 আর 9, তাহলে আমি এটা একটু বুঝাই দিই। দেখেন এই দেখেন গিভ আপ এমন একটা ফ্রেজ, এরপর সবসময় ভার্ব প্লাস আইনজি লাগবে। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তাহলে অ্যান্সার হলো ডি। এই কারণে বাক্যটির অ্যান্সার হলো ডি। 26 নাম্বার পেজ 5 নাম্বার প্রশ্ন, পেজ নাম্বার 26 5 5 নাম্বার এবং 9 নম্বর। এটা পজিটিভ ভার্বের কোশ্চেন। দেখেন এটা, দেখেন এটা পজিটিভ ভার্বের কোশ্চেন। দেখেন এখন আপনাদের কিন্তু মানে এনটিআরসি তে কিন্তু পজিটিভ ভার্ব লাগে না, ঠিক আছে? এটা বিসিএস এর ক্ষেত্রে আমরা পড়াই সাধারণত, কিন্তু ওনারা প্রশ্নগুলো দিয়ে রাখছে। দেখেন এখানে এই আপনি যার একটু কোনো পজিটিভ ভার্ব না, এটা পজিটিভ ভার্ব না, হ্যাড একটা পজিটিভ ভার্ব, আর এই পজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট লাগে, এই পজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট লাগে, এখানে একটা অবজেক্ট নাই, এজন্য বি হলো অ্যানসার। দেখেন পজিটিভ ভার্ব হলো 5টা, এক হলো মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এই 5টা হলো পজিটিভ ভার্ব। এগুলোর উপর অবশ্যই কি লাগে? একটা অবজেক্ট লাগে। দেখেন এই দুই বাক্যে পজিটিভ ভার্ব নাই, এখানে পজিটিভ ভার্ব আছে কিন্তু এখানে অবজেক্টটা নাই। লাইজু কি এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আর একটা কত নাম্বার? স্যার এটার উপরের দিকে একটু 9 নম্বর প্রশ্ন স্যার। হি ইন্টারেস্টেড ড্যাশ দেয়ার। পাঁচের উপরে নয়, এই যে হ্যাঁ এটার হ্যাঁ উপরে। এই দেখেন ইনসিস্টেড, হ্যাঁ ইনসিস্ট অর্থ জোর করার আগে দেখেন জি স্যার। এটা একটা জিরান ভার্ব, এরপর সবসময় ভার্ব প্লাস আইনজি লাগবে নাকি? এক্ষেত্রে এই যে জিরান আছে না, জিরান, এই বলেন জিরানের অপর নাম কি? নাউন না? জি এই স্যার। বলেন নাউনের আগে আজীবন কি হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডজেক্টিভ হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ লাগবে। দেখেন এখানে নাই, এখানে নাই, এখানে নাই, যেন বি হলো অ্যানসার। ধন্যবাদ স্যার। ঠিক আছে জি স্যার। আমাদের যত ছোট ছোট ভাবে, আমাদের যাদের ছোট ছোট বেবি আছে, আমরা বেশি পড়তে পারি না, শুধু এনটিআরসির জন্য লাগবে, একটু বলে দিলে ভালো হতো। আমি এনটিআরসির জন্য বলে দিয়েছি, শুধু ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর হলো কি জিরান এবং পার্টিসিপেলের পার্থক্য, আর কিছু লাগবে না ভার্ব থেকে, যেটা আমি মেইন ক্লাসে এতটুকুই পড়াইছি। তাহলে আশা করি আপনার কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দিতে পারছি। আমারে আপনারা কোশ্চেন, এবং আমি কিন্তু প্রতিটা ক্লাসে শুরুতে বলেছি যে যার যেখানে সমস্যা বলেন। হ্যাঁ 27 নাম্বার পেজ 20 নাম্বার কোশ্চেন। শুনে আপনারা একটা কোশ্চেন সলভ করে দিলে আমার কি হবে? এটা ভালো। এই দেখেন এই জিনিস তো আমি আপনাদেরকে হয়তো চান মানে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে অবশ্যই পড়াইছি। এই দেখেন বি ইউজ টু, গেট ইউজ টু, আমরা কি বলছি না? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, সাপোজ টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, এগুলোর পর ভার্ব প্লাস আইনজি আছে, এখানে ভার্ব প্লাস আইনজি অ্যান্সার। এখন এটা কিন্তু এই টপিকের প্রশ্নই না, এটা কিন্তু এই টপিকের প্রশ্ন না, আবার দিয়ে দেখছে। এবং নেক্সট মানে আগামী পরবর্তীতে মানে এটা কি বলে, জানুয়ারি মাসের পরবর্তীতে যেটা লেকচার আসবে ওখানে এই তথ্যগুলো থাকবে না, ওখানে এই তথ্যগুলো থাকবে না, ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখেন। হ্যাঁ লেকচার, লেকচার 2 তে আর কার কি কি সমস্যা আছে একটু বলেন। আমরা সুইটি, কল্পনা, তাবাচ্চুম তিনজনকে একসাথে দিচ্ছি। হ্যাঁ কল্পনা, সুইটি, তাবাচ্চুম। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ সালাম দেওয়া লাগবে না, মেজাজ কেন গরম করতেছেন? এখানে কি সালাম দেওয়ার স্যার সময় এখন? 28 পেজের 23 নাম্বার আর 29 পেজের 54 55 56 57 28 28 নম্বর পেজ 23 নম্বর প্রশ্ন, আগে একটা দেখেন। 23 নাম্বার। 28 23 নাকি? স্যার বলেন 28 পেজের 23। এই যে আই এম ইন দ্য আই এম ইন ক্লাস 12 নাকি এটা না? জি স্যার, জি স্যার। এটা কোনো কোশ্চেন হইলো? বলেন বলেন এই বাক্যটা কোন টেন্স আছে বলেন তো? এখন কথা বলবে না, এই বাক্যটা কোন টেন্সে আছে? স্যার এটা এর বলেন স্যার প্রেজেন্ট।
এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো দেখেন জি এই স্যার। এই বাক্যটাতে কিন্তু একটা মাত্র ভার্ব আছে, তার মানে এটাই তো প্রিন্সিপাল ভার্ব। যদি প্রিন্সিপাল এইটাই ভার্ব স্যার থাকে, বুঝতেছিলাম না। এম এম তো পড়ছি যে না অক্সিলারি ভার্ব। আপনাদের একটা রোগ আছে, আপনাদের রোগ আছে এম ইজ আর এর পর কি লাগে, এম ইজ আর এর পর ভার্ব প্লাস আইনজি লাগে, আপনি এটা খোঁজেন আর কি, ঠিক আছে? এটা আপনাদের রোগ, ঠিক না? স্যার এইটাই বুঝতেছিলাম না। কিন্তু আমি টেন্স খুব ভালো করে পড়াইছি। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, এম একটা প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম। আপনি বলছেন আই এম স্টুডেন্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে স্যার, এখন বুঝছি। থ্যাংক ইউ। স্যার পরবর্তী পেজ 29 পেজের 54, 55, 56, 57। মা 29 নাম্বার, সবাই ধরে ধরে একটু বসেন, ঠিক আছে? 54, 55, 56, 57 নাকি? জি স্যার। বলছি নিচের কোনটা ভিন্ন? এখানে কি বলছে নিচের কোনটা ভিন্ন? দেখেন দেখেন এখানে এই দো, এই দো এটা একটা কনজাংশন, এটা ক্লজ মার্কারে হয়। এই এজ 54, এটা ক্লজ মার্কার, বাট একটা কনজাংশন, তিনটা মোটরে সেম। ইনটো একটা প্রিপজিশন। 54 নাম্বার স্যার। 54 এটা বুঝতে পারছি। 54, হ্যাঁ 54, 55, 56, 57। জি স্যার। বলছে শি গোয়িং টু কোয়াইট এ জব, সে মানে চাকরি করতে এসেছিল। দে গিভ ড্যাশ হার আর পে রাইজ। দেখেন মানে আপনি বলছেন মানে আপনার একটা চাকরি দরকার, ঠিক আছে? ধরেন আপনার একটা চাকরি দরকার, কিন্তু আপনি যেখানে গেছেন ওনারা খুব কম বেতনে মানে কম বেতনে মানুষকে নিয়োগ দেখেন, আপনার কিন্তু পোষাবে না আপনি জানেন, কিন্তু তারপর আপনার চাকরিটা চাই যেন আপনি কি করেন, আপনি সেখানে চাকরিটা করেন, জানেন বেতন বাড়াবেন। এখানে এটাই বলছে, শি ইজ গোয়িং টু, সে চাচ্ছে কোয়াইট হার্ড জব, তার চাকরিটা করতে, ড্যাশ আনলেস যদি না দে দে গিভ হার নো পে আর কি, মানে তারা পে রাইজ, তারা তাদের কি এটা রক্ষা করবে না আর কি। দেখেন এখানকার মেইন কথা হলো আপনি চাচ্ছেন মানে চাকরিটা, এই কুইট তো রাইজ নেই এখানে, এখানে কুইট। আপনি চাচ্ছেন চাকরিটা ছেড়ে দিতে, বাট আমি বললাম যে আপনারা আমি 5,000 টাকা বাড়াই দিব, আমি বলা সত্ত্বেও আপনি এটা ইয়াটা করবেন না আর কি, চাকরিটা ছেড়ে দিবেন, এই যে এটা আনলেস নিবেন। আর আনলেস মানে হলো ই প্লাস নট, এখানে যদি না কথাটা বোঝানো হচ্ছে, আর কিছু না, যদি না বোঝানো হচ্ছে। 55 নাকি? জি স্যার। এই যে বাক্যটা আছে, এই এই প্রশ্ন আপনার দরকার নেই, তারপরে এখানে দিয়ে রাখছে। আচ্ছা বলেন, বলছে ড্যাশ লসিং ম্যাচ আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। দেখেন এই যে বাক্যটা আছে, এটা আমি আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওখানে পড়াবো। এটা এই জায়গার প্রশ্নই না, এটা এখানকার প্রশ্নই না। দেখেন এটা একটা স্যার এই জন্য তো বুঝতে পারি না। এটা একটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্স মানে এই দো অলদযুক্ত কমপ্লেক্সকে, এই দো এবং অলদযুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে বাট লাগে, সিম্পল করতে হলে ইনস্পাইট অফ বা ডেসপাইট লাগে। দেখেন এখানে ইনস্পাইট এখানে অফ নাই, ইন অর্ডার টু হলে কমপ্লেক্স হয়, আর বিকজ অফ এখানে হয় না, ডেসপাইট এই জন্য, ঠিক আছে? এগুলো এখানকার প্রশ্নই না, বাট দিয়ে রাখছে আর কি, ঠিক আছে? আমি এটা কি ভার্বের কোশ্চেন? এখানে ভার্ব আছে? স্যার ভার্বের এই জন্য তো বুঝতে পারি না। না, ভার্বের কোশ্চেন আপনি ডিল করবেন ভার্ব নিয়ে, এখানে ভার্ব নিয়ে কোনো কাজ আছে নাই। আচ্ছা হ্যাঁ বলেন, আর 18 কোনো নম্বর প্রশ্ন আছে পেজের এক এখানে? নাম্বার। স্যার তাহলে অপূর্ব কুমার, 56, 57 আমি কি যদি এখান আলোচনা থেকে? যদি করি, আজকে যদি আমি আলোচনা করি, তার মানে আপনার সমস্যাগুলো সমাধান করবে কে? আমি আজকে আলোচনা করব না, এটা তো স্যার আপনাদের, এটা তো 56, আপনাদেরই ক্লাস। 57 কি এই রিলেটেড? হ্যাঁ 56, 57 কি এই রিলেটেড? এই মানে যে আপনি যে স্কার্সলি বলতেছেন হ্যাড, এটা এটা রাইট ফর্ম ভার্বের কোশ্চেন, এই বলেন এটা রাইট ফর্ম ভার্ব পড়াইছি না? বলেন চার তো, এটা তো ওখানে পাবেন, সমস্যা কি? এই যে স্কার্সলি হ্যাড ডট নাকি এখানে, এই স্কার্সলি হ্যাড ডট হয় না হতে পারে, দেন হতে পারে, টিসিএল স্যার দেন না, ইফ না। এখানে এই দেন তো হয় হার্ডলি হ্যাডের সাথে ভাই, এই দেন কখন হয় হার্ডলি হ্যাডের সাথে না, এটা হয় না জি আনসার। জি স্যার, এই যে যখন পড়ছিলাম তখন তো পারি নাই, মানে এখন এখন রাইট ফর্ম অফ ভার্ব পড়ানোর পরে এখন বুঝতে পারছি। স্যার 57 নাম্বার। 57, হ্যাঁ জি স্যার। ওই যে এটাতে সেম কোশ্চেন, বলছে আপনার সাহায্যের জন্য কি, বাট ফর ড্যাশ ইউ বা ড্যাশ ইউ টাইমলি হেল্প আই উড হ্যাভ ফেইল্ড। মানে এখানে বলছে একটা নেগেটিভ কথা বলছে আর কি, যে আপনি সময় মতো আমারে হেল্প করার পরে আমি কাজটা শেষ করতে পারিনি, আমি সফল হতে পারি নাই, এই জন্য ডিসপাইট আছে। ডিসপাইটের পর ভার্ব প্লাস লাগে, এই জন্য ডিসপাইট নেওয়া যাবে না। আবার এর পর যেটি নাউন লাগবে, এখানে নাউনটা নেই। আবার আনলেস তো ইফ লাগবে, ঠিক না?
এখানে ইফ আর কাটবে না, এই জন্য বলছে বাট ফর ইউর টাইমলি হেল্প, আপনার একেবারে যথোপযুক্ত হেল্প করা সত্ত্বেও আমি আসলে ফেলই করছি, এরকম কিছু বুঝেছি এখানে। ঠিক আছে, জি স্যার। তবে আপনারা, আমি বলি আপনারা আপনাদের ওই ক্লাস, আমি ক্লাসে যা আলোচনা করছি ওই জায়গাতে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা ওগুলাই দেখান বারবার, ওগুলাই আপনাদের পরীক্ষা। 30 নাম্বার পেজে 70 নাম্বার প্রশ্ন। হ্যাঁ 30 নাম্বার পেজে 70 নাম্বার। 30 নম্বর পেজ 70 নম্বর প্রশ্ন। দেখেন এটা এটা হলো ডিগ্রি কোশ্চেন, এটা কিসের কোশ্চেন বলেন? এটা হলো ডিগ্রি কোশ্চেন বলেন, ইজি আর এটা কম্পারেটিভ ডিগ্রি না? স্যার কথা ডিগ্রি বলেন তো না। পড়ি না আমি। তো এটা এটা আপনি স্কুল কলেজে পড়ছেন না, এই ইজি আর একটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি তো ওই লাগে দেন, ছাড়া তো মনে নাই স্যার, ভুলে গেছি। এটা কম্পারেটিভ ডিগ্রি এখানে লাগে দেন, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, এখানে কি লাগবে দেন লাগবে। বুঝতে স্যার ডিগ্রি পারছেন? ক্লাস তো পড়ে নেন তাই না, তখন বুঝে নিব। হ্যাঁ 31 নাম্বার পেজের 97। আপনাদের বাসার আওয়াজ আসতেছে, ঠিক আছে, এই রেকর্ড পরে আপনারা ভালোভাবে পাবে না। হ্যাঁ এটা হলো, এটা একটা ইনফিনিটিভের কোশ্চেন, এই ফরবিট একটা ইনফিনিটিভ ভার্ব, এরপর যদি কোনো ভার্ব আসে ভার্ব মানে ইয়া লাগবে আর কি, ইনফিনিটিভ লাগবে, যেন এটা ইনফিনিটিভ। ঠিক আছে, বি হল অ্যান্সার। এখানে জিরান এবং ইনফিনিটিভ ভার্বগুলো মুখস্থ করবে। আচ্ছা টুতে আর কার কার স্যার সমস্যা? টুতে স্যার এখানে আর নাই, লেকচার 3 তে আছে। হ্যাঁ এখন কথা বলেন না। হ্যাঁ এখানে আমার 136 জন অডিয়েন্স আছে, আমি যদি আপনাদের, হ্যাঁ 31 নাম্বার পেজ 89, 31 নাম্বার পেজ 89 প্রশ্ন। হ্যাঁ এই প্রশ্নটা হলো, দেখেন এই প্রশ্নটা হলো আপনাদের টেন্সের প্রশ্ন, ঠিক আছে, দেখেন এটা হলো টেন্সের প্রশ্ন, আমি এটা পড়াইছি একেবারে প্রত্যেকটা ছেলে মেয়েকে পড়াইছি, একেবারে বুকে হাত দিয়ে বলবেন এখন পড়াইছি কিনা বলেন। এই যে অ্যাজ ইফ অ্যাজ সিন্স পড়াইছি না, বলেন তো দেখি, এই অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স পড়াইছি কিনা? আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরটা পাস্ট পারফেক্ট। দেখেন এখানে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরটা কি লাগবে? পাস্ট পারফেক্ট লাগবে, হ্যাড প্লাস বি3 আছে, তার মানে অ্যাজ বা সিন্স লাগবে। দেখেন এখানে আনটিল হবে না, লেট হবে না, সিন্স হতে হবে, অ্যাজ ইফ হতে পারে নাকি? এখানে কি যেন বুঝাচ্ছে? যেন, অ্যাজ ইফ অর্থ যেন, আর সিন্স অর্থ কারণ বা যেহেতু। বলছে যেহেতু তাদের এলাকায় বন্যা হয়েছে, মানে টর্নেডোটা আঘাত আনছে, এজন্য তারা অনেক কষ্ট ভোগ করছে, এই যে অ্যাজ ইফ তো অর্থ যদি, আমি অর্থ লিখে দিছি। আচ্ছা ওই জিনিসগুলো পড়াছি না ভাই, এগুলো কিন্তু এখানে কিন্তু মোস্ট অফ দা কোশ্চেন রাইট ফর্ম ভার্বেরই, আমি এখানে দিয়ে রাখছি। আচ্ছা আপডেট শিটে কি তথ্যগুলো আছে কিনা আমি জানি না, তো তার মানে এটা আপডেট শিটের প্রশ্নই। হ্যাঁ আপনাদের এই জিনিসগুলো আমার যদি বলছেন আমি অবশ্যই তারকে অ্যাড্রেস করবো, ঠিক আছে, কারণ এখানে এই প্রশ্ন কেন দিবে এখানে মনে থাকবে। ওকে আচ্ছা 2 আর কারো কোনো কথা আছে কিনা? 2 27 1 2 27 শালা ভিডি সিলেক্ট কেন শালা বুঝন শালা মিউজিকের আপনার বাসার, আপনাদের কি না নাই মিনিমাম কমন সেন্স কি নাই? নিয়ে খালি কাজই শুরু করে দিয়েছে, নতুন অপশন। মিনিমাম কমন সেন্স নেই আপনাদের? আচ্ছা ভাই আমি কি ক্লাসে গল্প করতেছি মনে হচ্ছে? ক্লাসে গল্প করতেছি মনে হচ্ছে? আপনারা বাইরে কথা বলবেন, পড়াশোনা করা মানুষ আপনারা, আপনাদের সাথে যদি আপনারা আমার খেপা লাভ আছে? আমি কিন্তু আপনার 14 জন 14 রকমের কোশ্চেন করার পর আমি কিন্তু বিরক্ত হচ্ছি না, তাহলে আপনি এরকম কেন করবেন? 27 নাম্বার পেজে 1 2 এই দেখেন একজন বলছে এটা কি হবে অ্যান্সার, এটাই তো কোশ্চেন নাকি? 27 1 এবং 2 এর রেসপন্ড অর্থ উত্তর দেওয়া, এটা একটা ভার্ব,
আর এই সাবজেক্ট, এই শীষ বিভাগ সাবজেক্ট কফি একটা ভার্ব না, তো এটা ভার্ব অ্যান্সার। এই প্রশ্ন তো আপনারা আমার করেন, যদি এটা প্রাইমারি কোশ্চেন, এগুলো আপনাদের লেভেলেরই, সমস্যা নাই, ঠিক আছে, বাট এটা খুব সহজ প্রশ্ন ছিল। আচ্ছা আপনারা কি এই জায়গাগুলো ক্লিয়ার একটু বলবেন ভাই? আমি এতক্ষণ যা বলছি এই জিনিসগুলো বলে ফেলছি, আর নতুন করে বলবো না। লেকচার 2 তে আর কারো কোনো কথা আছে কিনা? লেকচার 2 তে আপনাদের আর কারো কোনো কথা আছে কিনা? আমি আসলে আপনাদেরকে একটু ফ্লোর দিতে চেয়েছিলাম। হ্যাঁ, 29 পেজের 58 নম্বর কোশ্চেন। এখন এইরকম ফ্লোর দিতে গিয়ে দেখতেছি যে কি আপনাদের এখন হিতে বিপরীত হচ্ছে আর কি। হ্যাঁ দেখেন, এটাই টপিকের প্রশ্নই না, ঠিক আছে। বলছে আই কুড নট স্লিপ, আমি ঘুমাইতে পারি নাই, যদিও কি আমি ক্লান্ত ছিলাম। আচ্ছা বলেন, দো অলদো একটা বাক্যে কখন হয়? দো বা অলদো, দো বা অলদো একটা বাক্যে ব্যবহার করা হয় ওই বাক্যে কি বিপরীত কোনো কিছু বোঝাতে আর কি, ঠিক আছে। বাট কেন ব্যবহার করা হয়? সে ভালো কিন্তু অলস, এইরকম বিপরীতধর্মী কথা বোঝাতে। সো দো অলদো ব্যবহার করা হয় বিপরীতধর্মী কোনো কিছু বোঝাতে। সো আমার কাজ হলো, এই যে দো বা অলদো আছে না, এই দো বা অলদো এখানে আছে মানে এগুলো একটা হবে না। আমি ঘুমাইতে পারিনি, যদি আমি ক্লান্ত ছিলাম, মানে ক্লান্ত থাকার পরে ঘুমাইতে পারেন নাই। আপনি ক্লান্ত যেহেতু, স্বাভাবিকভাবে আপনার ঘুম আসা উচিত ছিল, বাট আসে নাই। 23 নাম্বার পেজ, 4 নাম্বার প্রশ্ন। আচ্ছা বিকাম একটা লিঙ্কিং ভার্ব, এটা পড়াইছি আপনাদের। হ্যাঁ কমেন্ট দেখা যায়। হ্যাঁ বিকাম একটা লিঙ্কিং ভার্ব, এটা পড়াইছি তো আমি। বিকাম যে লিঙ্কিং ভার্ব, আমি আর 10 মিনিট পর আপনাদেরকে ছুটি দিব, ঠিক আছে। এখন আমি 2টা লেকচার আমার এখন বাকি, যদিও। হ্যাঁ তাবাসসুম বলেন। আচ্ছা আসসালাম স্যার, আমি জি যে বলেন। কথাটা বলতে চাচ্ছিলাম, আমি বিদ্যাবাড়ি সার্ভিসে ফোন দিয়েছিলাম স্যার, পড়ার রিলেটিভ না স্যার। আমি যে এক্সাম দেই নাই, এটা কি আমি আপনার ক্লাসের পরেও কি দিতে পারবো? সেটা তো অবশ্যই পারবেন, এক্সাম দিয়ে নিবেন। জি স্যার। আর আমি অনেকদিন বিদ্যাবাড়ি আপনার ক্লাসেও আমি 4 নম্বর ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, এখানে কানেক্টিভই করতে পারিনি আমি। অলরেডি আপনার ঢুকতেই পারিনি ওয়েবসাইটে। আপনি হলো, আমি অনেকবার ফোন দিয়েছি এদের, পরে 10-12 দিন পরে উনিরা আমার স্কুলে শুনছে। আচ্ছা ওখানে যেহেতু এগুলো আপডেটের কাজ চলছে, তো একটু সমস্যা হচ্ছে, এই জন্য একটু ইয়ে থাকে। হ্যাঁ না বুঝলে আমাকে জানায় না। জি স্যার। ঠিক আছে, বাসা কোথায়? চিটং, রোকসানা? স্যার না, আমি ঢাকাতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার পরীক্ষাটা কখন হয় কিছুই তো বুঝতেছি না। সেটা পরীক্ষা নিয়ে এগুলো এসব কথা ভাই, আমার তো আজকে টাইম নেই। পরীক্ষাগুলো, পরীক্ষা আপনাদের ওই যে ভিডিও যখন মানে রেকর্ড পাওয়ার জন্য ঢুকতেই প্রথম পরীক্ষা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তাহলে লেকচার থ্রিতে তাহলে চলে গেলাম, ঠিক আছে। লেকচার থ্রি হলো টেন্স এবং কন্ডিশনাল, ঠিক আছে। আচ্ছা 1 থেকে আমি একটু বলি, এখানে 33 থেকে, এই 33 থেকে 40 পর্যন্ত কার কার সমস্যা আছে তারা একটা হাত তোলেন। 33 থেকে 40, বা তারা একটা কমেন্টে জানান 33 থেকে 40 কার কার সমস্যা আছে। 33 থেকে 40, 33 থেকে 40 না, হাত তুলতে দিব না, হাত তুলতে দিব না। হ্যাঁ কমেন্টে জানান। হ্যাঁ হ্যাঁ 33 থেকে 40। হ্যাঁ প্রশ্ন আপনি এবার কত নম্বর? হ্যাঁ 34 পেজ 2 নম্বর প্রশ্ন। 33 থেকে 40। দেখেন একটু এখানে দেখেন, এই দেখেন, শুনেন একটা নোট লেখেন তাহলে, যে ইম্পারেটিভ সেন্টেন্স আজীবন কি হয়? প্রেজেন্ট ইনফিনিট টেন্সর লেখেন। লিখেন তাহলে, ইম্পারেটিভ সেন্টেন্স আজীবন কি হয়? প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আজীবন কি হবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। 33 থেকে 40, তাহলে আশা করি কারো কোনো সমস্যা নাই। এখানে 3 জন, আপনারা এক একজন কিন্তু 4-5 বার হাত তুলছেন, আমার কিন্তু মনে আছে, ঠিক আছে। মরিয়ম, জান্নাতুল, আর হলো কল্পনা, তারপরেও নেন, সমস্যা নাই। হ্যাঁ 33 থেকে 40 বলছি, 41 বলি নাই। ওকে, তাহলে 33 থেকে 40 কার কোনো সমস্যা নাই।
এবার 41 পেজে একজনের আছে সমস্যা, আমি সমাধান করে দিচ্ছি। ৪৭-এর ১ আর নিচে ৩। 41-এর 1। জি স্যার। এই স্যার 35। এখন তো আপনার দিব না, আগে 41-এর 1 দেখাবো। এই জিনিস আমি ক্লাসে পড়াইছি, ঠিক আছে? মানে আপনারা ক্লাসে মনোযোগ কেন দেন না? দেখেন এই যে ইফ যুক্ত বাক্যটা যে কোনো প্রেজেন্ট টেন্সে হলে তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে শেল উইল নাই, এখানে নাই, এখানে নাই, এই হলো आंसर। বুঝতে কি পারছেন? স্যার 35 পৃষ্ঠা 3 নম্বর প্রশ্ন। একজন করে, হ্যাঁ। এই কল্পনা আপনি কি বুঝতে পারছেন? স্যার উইল, স্যার ১ নম্বর তো, স্যার হ্যাঁ ১ নম্বর তো উইল মিস, এটা তো ২ নম্বরে। স্যার ১ নাম্বারটা ওই যে উইল আছে, উড আছে, ডাজ আছে আর হ্যাজ আছে। এখানে উইল। আপনি কোথায় বুঝেন না? এখন কিন্তু মেজাজ কিন্তু গরম করবে, এই জিনিস আমি ক্লাসে পড়াইছি তো। বুঝেন না কোথায় বলেন? আপনি এখানে বুঝেন না কোথায় এটা বলেন। এখানে ইফ যুক্ত বাক্যটা যে কোনো প্রেজেন্ট টেন্সের আছে, পরেরটা লাগবে হলো সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে একটা তো নাই, এইজন্য এই आंसर। এই শেল উইল আছে, এই ভার্বের বেস ফর্ম এখানে আছে। আপনি বুঝেন না কোথায়? স্যার বুঝতে পারছি। নাকি এখন ভয় বুঝতে পারছেন? খাতা বের করেন, খাতা বের করেন। ক্লাস করছেন? খাতা বের করেন, খাতা সামনে নেন। আমি তো নিচের ক্লাসে ৩ জিনিস নাম্বার। পড়াইছি। ক্লাস করেন নাই? স্যার নিচের ৩ নাম্বার। 3 দেখেন এখানে কি বলছে ভাই। এটা না, নিচেরটা, নিচের দিকে। ওকে, দেখেন নিচে 3 নাম্বার নাকি এটাই তো বলছে। জি স্যার। তো এটা আরো বেশি সহজ। দেখেন ভাই, এখানে এই ইফ যুক্ত বাক্যটা, এখানে ইফ যুক্ত বাক্যটা দেখেন আছে পাস্ট ইনডিফিনিট। ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হলে তার কি বলা হয়? সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এজন্য आंसर হলো এ। বুঝতে কি পারছেন? আমি কিন্তু এই তথ্যগুলো এইটুকু আপনাদের, বুঝিনি স্যার। ইফ আই ওয়্যার ইউ, এইটুকু বুঝতে পারিনি। আমি যদি আপনি তো আচ্ছা, এই যে ওয়াজ ওয়্যার, এই যে ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যার হলো পাস্ট টেন্স। এই এম ইজার, এই এম ইজারের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়্যার না? স্যার এই এম ইজারের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। তো ইফ ওয়াজ ওয়্যার মানে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশনাল। জি স্যার, টেন্স এবার বুঝতে পড়াইছি, পারছি। টেন্স পড়াই না এমন না, ঠিক আছে? পরবর্তী পেজেও আছে। বলেন আপনি, শুধু আজকে আপনার সমস্যাটা শুধু শুধু সমাধান করবো, বলেন কত বলেন। এই পরবর্তী জিনিসগুলো পেজে পড়াতাম, ৩ নাম্বার। আর আপনি ক্লাসে 1% মনোযোগ দেন না, আমি বুঝতে পারছি, ঠিক আছে? হ্যাঁ দেখেন এই যে অংশটুকু, এই হেড প্লাস বি3 মানে কিন্তু পাস্ট পারফেক্ট। এই ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। দেখেন এখানে এই উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম আছে, এখানে উড হ্যাভ নাই, এখানে নাই। আবার এখানে আছে বিন হয় প্যাসিভ, এটা প্যাসিভ না, বাক্যটা প্যাসিভ না, এইজন্য এই হলো आंसर। স্যার আমি এইগুলো বুঝতে পারি, কিন্তু ওই যে বাক্যটা আমি বেশি বুঝতে পারি না। এই যে ইফ হি হ্যাড আচ্ছা ট্রেড। আপনি বলেন, এই যে বাক্যটা আছে, আপনি এই বাক্যের কোন শব্দের অর্থটা আপনি জানেন না আমার বলেন। আপনার বাসার আওয়াজ কিন্তু আসতেছে, ঠিক আছে? স্যার আমার কাছে তো আওয়াজই নাই। হ্যাঁ বলেন, আপনার এখানে আপনি এই বাক্যটার কোন অর্থটা আপনি পারেন না বলেন, আমরা বলেন, আমি দেখাই। এই ইফ অর্থ যদি, হি অর্থ সে, হ্যাড অর্থ আছে, ট্রাই মানে চেষ্টা করা, লিভ অর্থ ত্যাগ করা, কান্ট্রি মানে দেশ, স্টপ মানে বন্ধ করা, ফ্রন্টের মানে কি সামনে আটকে রাখবে আর কি, বা সামনে। এই বাক্যের কোন অর্থটা আপনি পারেন না বলেন। যে এটা হ্যাড ট্রেড, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স? হ্যাঁ, তো হ্যাড প্লাস বি3 পাস্ট পারফেক্ট না? আমি তো টেন্স পড়াই আসছি ভাই, টেন্স কি পড়াই নাই? জি স্যার, স্যার বুঝতে পারছি। স্যার নিচে আছে ২ কথাটা ৩ শুনেন, ৪। আমি এই প্রশ্ন আমি কিন্তু ক্লাসেও পড়াইছি, আপনি রেকর্ডটা দেখতে পারেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, তারপর বলেন আপনি। নিচে ২ ৩ ৪। আর স্যার যারা, এটার মধ্যে হ্যাঁ 2 3 4, স্যার বিফোর এর পূর্বে তো হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু আচ্ছা এখানে বিফোর পাইছেন, আচ্ছা একটা কমন সেন্স খাটান। এখানে কি বিফোরের আগে পর দুইটা বাক্য আছে এখানে বলেন? এখানে বিফোরের আগে একটা বাক্য, পর একটা বাক্য ভাই আছে বলেন?
ও একটু ভাবেন। স্যার, এবার বুঝতে পারছি। শুধু ইয়েস্টারডে আছে মানে পাস্ট ইনফিনিট, পাস্ট ইনফিনিট মানে ডিড লাগবে। জি বুঝতে স্যার। কি পারছেন? আমাদের জি আরো স্যার। সময় দিতে হবে পড়াশোনাতে। আপনি বাসায় পড়তে বসছেন এই জন্য আপনি সমস্যা হচ্ছে না, এই জন্য আপনাকে সেলুট। ঠিক আছে, আমি কিন্তু তাইলে এত সলভ করে দিতাম না, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আপনি পড়তে বসছেন এই জন্য আপনার সমস্যা হচ্ছে। বাট এখানে লট অফ স্টুডেন্ট আছে কি তারা বইয়ের পাশে দিয়েও যায় নাই। হ্যাঁ, তারপর কোনটা বলেন? স্যার 3 নাম্বার। এবার এখানে কি বলছে ভাই দেখেন, এখানে বলছে হয় হি স হার লিভিং দ্য হুররে। হ্যাঁ, লিভিং ইন এ হুররে, হয় ড্যাশ ড্যাশ। হ্যাঁ, এই যে বাক্যটা দেখেন, শুধু একটা কথা মনে রাখবেন, মানে সে যখন তার দেশটা কি করতে চাইছিল, ত্যাগ করতে চাইছিল, খুব তাড়াহুড়ো করে, হোয়ার শি ওয়াজ গোয়িং, মানে মানে ধরেন আপনি একটা জায়গায় যাচ্ছিলেন, আপনি যাওয়ার সময় আমি জিজ্ঞেস করছি যে আপনি আসলে কোথায় যান, মানুষ জিজ্ঞেস করে না? জি স্যার। মানে ধরেন আপনি একটা জায়গায় তাড়াহুড়ো করে যাচ্ছিলেন, আপনি একটা, এটা আপনাদের প্রশ্ন না কিন্তু তারপর আমি বলে দিচ্ছি, আপনি একটা জায়গায় তাড়াহুড়ো করে যাচ্ছিলেন, যা মানে আপনি যে যাচ্ছিলেন একজন দেখতেছিল আর কি, মানে ধরেন আপনার বোন দেখতেছিল আপনি যাচ্ছিলেন, তো তখন আপনার অন্য একজন জিজ্ঞেস করলো ভাই আপনি এখন কোথায় যাচ্ছেন। এখন বলেন যিনি দেখছে উনি আগে দেখছে নাকি আগে জিজ্ঞেস করছে? আগে দেখছি। আগে দেখছে। জিজ্ঞেস না করলে কি দেখতো যে আপনার সাথে আমার দেখা হয়েছে? স্যার আগে আগে দেখাই তো জিজ্ঞেস করছি। না না, ধরেন আমি আপনার আয়েশা এখানে আমরা বসে আছি, আপনি খুব তাড়াহুড়ো করে বাজারে যাচ্ছেন, ঠিক আছে, আপনি তাড়াহুড়ো করে বাজারে যাচ্ছেন, আমি বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, যখন আমি আপনার যখন বললাম আপনি কোথায় যাচ্ছেন, তখন আয়শা দেখলো যে স্যারে আর কি কল্পনা আপা কথা বলতেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আয়েশাকে আগে দেখছে নাকি আগে আমি আর আপনি কথা বলছি? স্যার কথা বলা আগে হয়েছে। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে বুঝে সেটা পাস্ট পারফেক্ট আছে, সেজন্য এটা সি হল অ্যান্সার। স্যার 4 নাম্বার। এই জিনিস আপনাদের লাগবে না, ঠিক আছে, কিন্তু তারপরেও আছে দিছে জন্য আপনারা। না লাগলে যে দেওয়া হয়েছে এই জন্য তো সমস্যা হচ্ছে, মানে বুঝতেছি না পড়তে হ্যাঁ, গেলে। হ্যাঁ, যেগুলো না লাগবে সেগুলো একটু বলে দিলেও এই হতো না যে। লাগবে আমি এখনই স্যারকে ফোন দিব, ঠিক আছে, এখনই স্যারকে ফোন দিব, বলবো সমস্যা নেই। কিন্তু এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে দেখেন, দেখেন এখানে বলছে উই আর ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন ড্যাশ। হ্যাঁ রে, এই অতীত, এই হোয়েন একটা পাস্ট টেন্স ইন্ডিকেটর, ঠিক আছে, তার আগের অংশ যদি কখনো পাস্ট কন্টিনিউয়াস হয় পরটা পাস্ট ইনডিফিনিট লাগে, তো এখানে একটা শুধু পাস্ট ইনডিফিনিট আছে, এখানে শুধু একটাই পাস্ট ইনডিফিনিট আছে, আর পাস্ট ইনডিফিনিটের প্রশ্ন নাই, ঠিক আছে। হ্যাঁ। ওকে, জি স্যার। একজন বলছে হলো আমি স্যার আজকে আরো আমার পুরো, অনেক অনেক সমস্যা আছে স্যার, বলবো? আপনি বলেন সমস্যা নেই, তবে এগুলো এগুলো আপনাদের যৌক্তিক প্রশ্ন না। পরবর্তী পেজ 13 আমি নাম্বার। আমি ক্লাসের শুরুতেই বলছি আপনি আপনার এনটিআরসি রিলেটেড বা 11 থেকে 20 গ্রেড রিলেটেড যে প্রশ্নগুলো ওগুলো করলে বেশি ভালো হয়, কারণ আপনি একটা ব্যাংকের কোশ্চেন নাই পারতে পারেন, এটা স্বাভাবিক, এবং আপনি পারবেন না, এটা তো। পরবর্তী পেজ 43 পেজের 13 নাম্বার। আবার বাকিরা আবার রাগ করে না যে স্যার শুধু একজন কোশ্চেন সলভ করতেছে, আমি এখানে আমার কেউ পড়ার পর নাই, ঠিক আছে, যে প্রশ্ন উনি পারেন এই প্রশ্ন আপনিও পারবেন, এটা আমি জানি। দেখেন এই যে বাক্যটা এখানে আছে, একটু দেখেন কথাটা কি বলছে এখানে, বলছে হাউ লং ইউ ডুইং ড্যাশ, তো অক্সিলারি ভার্ব লাগবে বাক্যটায়। আর দ্যাট ডে মানে কোন টেন্স, দ্যাট ডে মানে কোন টেন্স বলেন তো, দ্যাট ডে মানে কোন টেন্সে বলেন? স্যার দ্যাট তো ওই যে দ্যাট একটা পাস্ট টেন্স একটা ইন্ডিকেটর, দ্যাট কি পাস্ট টেন্স একটা ইন্ডিকেটর, ঠিক আছে, আর পাস্ট টেন্স ইন্ডিকেটর আছে মানে কি লাগবে, দ্যাট হলো পাস্ট টেন্স একটা ইন্ডিকেটর, ঠিক আছে, ওই দিস এর পাস্ট ফর্ম দ্যাট না, অবশ্যই পাস্ট জি ফর্ম স্যার। লাগবে। তো এখানে এই তো পাস্ট টেন্স, এই তিনটাতে পাস্ট টেন্স নাই। এই টিএসআইএস দিস, এই দিস এর পাস্ট ফর্ম হলো দ্যাট, দিস এর পাস্ট ফর্ম হলো দ্যাট, দিস এর পাস্ট ফর্ম কি দ্যাট। দ্যাট। এখন সবাইকে সুযোগ কেন দিতাম না, সবাইকে সুযোগ নেন, কি রে ভাই, এক ছেলে বলে ফেলছে যে সবাইকে সুযোগ দেওয়া উচিত, আমি কি গল্প করতেছি রে ভাই, সবাইকে উন্মুক্ত করে দিলাম, কারণ আমি আর যাই হোক, ঠিক আছে, আমি এইসব ন্যাকামো পছন্দ করি। আজকালকার পোলাপন মনে করে কি, হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলেন, দেখার জন্য আয়সা বলেন, আয়সা কেমন শুনে না বলেন, আর ভূমিকম্প হচ্ছে তো। আমি
বন্ধ করে দেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ওই যে এখনো বন্ধ হয় না, ব্যাপারটা জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, আর কিছু না। সো আমার প্রশ্ন, আমি ক্লাসে যতটুকু পড়াইছি এতটুকু যদি আপনার যদি সমস্যা হয় শুধু এতটুকুতে প্রশ্ন করেন, আদারওয়াইজ সবাই হাত নামায় ফেলেন, ঠিক আছে। আর আমার টাইম এখন নাই, ঠিক আছে, এখন আর আপনাদের টাইমও নেই। আমি কন্ডিশনাল ঠিক 3টা প্রশ্ন আলোচনা করতাম, শুনেন এখান থেকে কন্ডিশনাল থেকে প্রশ্ন, টেস্ট থেকে কোনো প্রশ্ন আপনাদের আসবে না, ঠিক আছে। কথা শুনেন, ফার্স্ট কন্ডিশনাল হলো ইফযুক্ত বাক্যটা যে কোনো প্রেজেন্ট টেন্সে হলে তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো ইফযুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আর পরেরটা হলো থার্ড কন্ডিশনাল হলো ইফযুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। আজকে 1 2 3 থাকবে, আমরা পরবর্তীতে 4 থেকে ডিসকাস করবো, কারণ আমি আপনাদের কাছে দায়িত্ব দিতে গিয়ে আমি পড়াইতে পারিনি, আমি ছেলে মেয়েদের রিভিশন দিতে পারিনি। এখানে অনেক ছেলে মেয়ে আমার আশা আসছে, আমি ওদের রিভিশনটা করাইতে পারিনি, কারণ কি, তাহলে কন্ডিশনালটা আমি আমার মতো করে পড়াই দিতে পারতাম। যদিও আমি একজন 3টা প্রশ্ন করছি, 3 জায়গা থেকে 3টা আমি আলোচনা করছি, কিন্তু আজকে মানে এটা হলো কি, কিছু কিছু ছেলে মেয়ে ভাবে যে স্যারা আমাদের চান্স দেওয়ার কথা বলতে। এখন চান্স দিলে ক্লাসটা কেমন হচ্ছে আপনি নিজে ধরে নিয়েন। আপনি কি নাউনটা বুঝতে পারছেন, না প্রোনাউনটা বুঝতে পারছেন, না অ্যাডজেক্টিভ বুঝতে পারছেন, না অ্যাডভার্ব বুঝতে পারছেন, না ভার্বই বুঝতে পারছেন, না এখন রাইট ফর্ম অফ ভার্বই বুঝবেন, কি করবেন? বাট আপনি, এটা হলো জাস্ট পাইলট প্রজেক্ট না, এটা টেস্ট কেস, আর কিছু না। তারপরে বলতেছে 44 নাম্বার 17 নাম্বার প্রশ্ন। একজন ভাবতেছে তো মানে স্যারের কোশ্চেন করতে, হ্যাঁ 44 17 করে দিলাম, 44 17। ইট ইজ ইন্টারেস্টিং, এই দেখেন ইট ইজ ইন্টারেস্টিং, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি ভাই, এই দেখেন এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ব্যাপারটা এমন ভাবছেন না অনেকে, আরে ভাই ইন্টারেস্টিং এটা তো একটা হেড ওয়ার্ড, এটা তো এখানে ভার্ব না, ভার্ব তো ইজ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন্টারেস্টিং 3 সিলেবাল, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, এই জিনিস পড়েন নাই অ্যাডজেক্টিভ, এটা খুব ভালো প্রশ্ন, এটা বেসিক প্রশ্ন, কিন্তু ইন্টারেস্টিং এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এটা মেইন শব্দই, ঠিক আছে। হ্যাঁ নিশ্চয় একই রকম, প্রায় একই রকম, ঠিক আছে। তার মানে আজকে আলোচনা এতটুকুই। আমরা তাহলে পরবর্তী ক্লাসে, আমরা পরবর্তী সলভ ক্লাসে 4 থেকে দেখাবো, ঠিক আছে। এবং আমি আমার মতো করে আপনাদের যতটুকু লাগবে শুধু ততটুকু দেখাবো, তার বাইরে দরকার নেই। আজকে 1 2 3ই থাকবো, ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। হ্যাঁ থ্যাংক ইউ। আপনি তো বলছেন আমি আমার মতো করে নিতাম। হ্যাঁ এই আয়েশাকে একটু দাও, ওই মেয়েটা কি জানি বলবে উনি। স্যার কি হয়েছে বলেন, সালাম টালাম আমি দেওয়ার দরকার নেই। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট অ্যাগেইন, এখানে রুলস অনুযায়ী তো মানে রোকেয়া উইল ডিসমিস, কিন্তু উইল বি হলো কেন? এইটা হ্যাঁ এইটা মানে রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট অ্যাগেইন, কন্ডিশনাল সেন্টেন্স। এখানে মানে ইফ এর পর আছে প্রেজেন্ট টেন্স, তাইলে তো পরটা লাগে ফিউচার ইনডিফিনিট, মানে শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা বলেন, এই শেল উইল এর পর বি একটা ভার্বের বেস ফর্ম না? বি তো বেস ফর্ম, বি তো হবে, জানেন না? বি না যে স্যার বেস সরি, ফর্ম, এটা কি জানেন না রে বোন? বলেন, বি কিন্তু ভার্বের বেস ফর্ম, এটা তো জানা উচিত। অনেক সুন্দরই বুঝছি আলহামদুলিল্লাহ, মানে এই বিটা একটু আপনি কি বুঝতে পারছেন? আয়েশা কি বুঝেন নাই? এটা তো বেস ফর্ম, বি তো বেস ফর্মই তো হবে। হি উইল বি সাকসেসফুল, হি উইল বি টিচার, বি তো বেস ফর্ম, বি তো হবে। থ্যাংক ইউ স্যার। আমি আপনার কথা বুঝছি না, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু আমার ক্লাস আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।